শুরু করব শুরু করব বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা আয়োজন বাদ গেছে, ওই মহাসমাবেশ ছিল, প্রচন্ড জ্যাম হবে এখানে, সেই জন্য যিনি এটা দেখেন এই মসজিদের মিজান, তার সাথে আলোচনা সাপেক্ষে আমরা ওটা বাদ দিয়েছিলাম। তো এই জন্য একটু হয়তো গ্যাপ পড়ে গেল। আমরা একটু মনে করাই দিই, বইটার নাম হচ্ছে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। ইংলিশ বইটার নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ। আর আমরা যে চ্যাপ্টারে আছি, দ্বিতীয় অধ্যায় এটা এই বইয়ের, এটাই এই বইয়ের কি চ্যাপ্টার, মানে মূল বক্তব্যটা এই চ্যাপ্টারের ভিতরে। এটার হেডলাইন হচ্ছে বা হেডিং হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর মর্যাদা গুরুত্ব প্রতিষ্ঠায় প্রমাণসমূহ। সুন্নাহ যে একটা দলিল, সুন্নাহ যদি আমাদেরকে আদেশ করে ওটা আমাদের জন্য ফরজ, নিষেধ করলে সেটা হারাম, অ্যান্ড সো অন। সুন্নাহ যে একটা অথরিটি, সেটা প্রতিষ্ঠার জন্য প্রমাণসমূহ। তো এখানে প্রমাণ ছিল 4 শ্রেণীর, আমরা 3টা শেষ করছি, তিন ধরনের প্রমাণ শেষ করছি। প্রথমটা ছিল কোরআন থেকে প্রমাণ সমূহ, অর্থাৎ কোরআনের আয়াত। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, সবকটাই ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে কোরআনিয়ন বা কোরআন অনলি যারা, তারা তো সুন্নাত থেকে দলিলটাকে মানতে চাবে না, সুতরাং কোরআন থেকে দলিলটা ছিল। আপনার রেকর্ডেড আছে, এটা এই মসজিদের ওয়েবসাইটে লাগানো আছে, লাইভের আন্ডার দেখবেন সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব এই নামে লাগানো আছে লেকচারগুলো, আপনারা আগেরগুলো শুনতে পারবেন চাইলেই, এই মসজিদের ওয়েবসাইটে আছে। আর এছাড়া ওয়েবসাইট না তো, সরি, ইউটিউব চ্যানেলে আছে, মাফ করবেন। তারপরেরটা ছিল খোদ সুন্নাহ থেকে প্রমাণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর যে ইম্পর্টেন্স বলে গেছেন সেটা ছিল। তারপরটা ছিল সাহাবীদের বক্তব্য থেকে জড়ো করা প্রমাণ। সাহাবী বলতে যাদেরকে আমরা নামে চিনি, অথবা যারা অত্যন্ত এই উম্মার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাদের সবার বক্তব্য ছিল। আর আজকে পড়বো আমরা স্কলারদের মতামত। স্কলার বলতে আমরা বুঝবো গত 1400-1450 বছর ধরে যাদেরকে সবাই স্কলার মনে করছেন তারা স্কলার। মানে আলেম কারা, সেটা একটা ডেফিনেশন হচ্ছে আলেমদেরকে, মানে যাকে আলেমরা আলেম মনে করেন তারা হচ্ছেন আলেম, সোজা কথা। এটা একটা ওয়ে আর কি দেখার। কন্টেম্পোরারি আলেমরা যখন তাদের সময় যারা ছিলেন, তারা যেমন ধরেন আমাদের গত শতাব্দীতে 3 জন বড় আলেম ছিলেন, আব্দুল আজিজ বিন বাজ, নাসিরউদ্দিন আলবানী এবং মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তারা প্রত্যেকে রেকগনাইজ করতেন এবং রেসপেক্ট করতেন। তাহলে ওইখান থেকে আমরা বুঝলাম যে আলেম কারা, বড় আলেম কারা, ওই গত শতাব্দীর আর কি, যেটা 2000-এর আগের যে সময়টা। তো এরকম আর কি আমরা জানি সবাই। ইবনে তাইমিয়ার নাম আমরা জানি, ইবনুল কাইমের নাম জানি, ইবনে কাসিরের নাম জানি, শাতিবের নাম জানি, ইবনে হাজমের নাম জানি। এইভাবে একটা সিলসিলা আছে যাদেরকে আমরা স্কলার মনে করি। তারা সুন্নাহ সম্বন্ধে কি মনে করছেন, আজকে সেটা নিয়ে আমাদের আলোচনা, সেটা করব আমরা ইনশাআল্লাহ। তো এখানে প্রথমে একটা উদ্ধৃতি টাইপের আসতেছে জালালউদ্দিন সুয়ুতির একটা ইসের থেকে, হ্যাঁ সেখান থেকে আমরা পড়ি। এটাতে বলতেছেন যে, এখানে বলতেছেন আমরা মাত্র এর আগে যেগুলো আমরা শেষ করছি, আলোচনা করলাম, তারপরে বিস্তারিত দীর্ঘ ব্যাখ্যার প্রয়োজন হবে না। সকল মুসলিমের জন্য নবীর সুন্নাহ অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করাটা অবশ্যকরণীয়। সে ব্যাপারে সকল সময়ের বিশাল সব ইসলামী স্কলাররাই যে একমত ছিলেন তা দেখাতে এখানে তাদের কিছু বক্তব্য আমরা উদ্ধৃত করব। এই বক্তব্যগুলো সবই আসছে জালালউদ্দিন সুয়ুতির বই থেকে, এই জন্য আমরা এটা পড়ে নিলাম। প্রথমে হচ্ছে ইবন খুজাইমা, তিনি কি বলেন। ইবন খুজাইমা হচ্ছে 230 হিজরিতে জন্ম, 311 হিজরিতে মৃত্যু। উনি ছিলেন ফকি এবং হাদিস বিশারদ। তার একটা বক্তব্য আমরা পড়ব। একটা বিষয় সম্বন্ধে আল্লাহ রসুল যদি কিছু বলে থাকেন আর তা যদি আমাদের কাছে একটা সহিহ সনদে এসে থাকে, তবে আর কেউ সে ব্যাপারে কিছু বলতে পারে না। এই ব্যাপারে আমাদের কোনো মতামত থাকবে না, অপিনিয়ন থাকবে না। এমনি ইসলামের ব্যাপারে আমরা কিন্তু কথাটা মুখ দিয়ে বাইর করার আগে 3 বার চিন্তা করব। আমার মতে, অনেক সময় আমরা বলে ফেলি আমার মতে এটা, আমার মতে এটা। আপনার মত ম্যাটার করে না, আল্লাহ রসুল কি বলছেন সেটা ম্যাটার করে। আপনি কি ভাবলেন এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে মুজাহিদ এর কথা বলতেছেন। মুজাহিদ ছিলেন ইবনে আব্বাসের স্টুডেন্ট প্লাস
কোরআনের তফসিরকার ছিলেন। ওনার তফসিরের খণ্ড খণ্ড এখনো পাওয়া যায়, মানে ওইভাবে কম্পাইল করেন না একটা বই যেমন তাবারি বা ইবনে কাসির, সেরকম কম্পাইল না, কিন্তু ওনার তফসির এখনো পাওয়া যায়। উনি বলেন, আমরা সবার বক্তব্যেরই কিছু গ্রহণ করি এবং কিছু প্রত্যাখ্যান করি, কেবল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আর যে কেউ যারা আছেন সবাইরই আমরা কিছুটুকু নিব, কিছুটুকু নিব না, বা তাকিক করব যে এটা কতটুকু নেওয়া যায় কতটুকু নেওয়া যায় না। সবাই বেলায় সেই স্কোপটা আছে, এমনকি অন্যান্য সাহাবীদের বেলায় আছে সেটা, কিন্তু আল্লাহ রসুলের বেলায় সেটা নাই। আপনারা জানেন, এইখানেই আগে আমরা পড়ে আসছি যে ইবনে আব্বাস তামাত্তু হজ নিয়ে একটা বক্তব্য রাখতেছিলেন। তার অডিয়েন্স কারা ছিলেন? আইদার সাহাবী অথবা তাবেঈরা। কিন্তু সেই অডিয়েন্সের ভিতর থেকে কেউ একজন বলছে, কিন্তু আবু বকর ওমর যে এরকম বলছেন, আবু বকর অথবা ওমরের কথা বলছেন যে এরকম বলছেন। তখন ইবনে আব্বাস বলছেন যে আমি ভয় করি তোমাদের উপর পাথর বর্ষিত হবে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রসুল একটা কথা বলছেন, তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? তাইলে ইবনে আব্বাসের স্ট্যান্ডটা দেখেন, উনিও বড় সাহাবী ছিলেন এবং ওনার বুঝটা কি ছিল যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো তখন আবু বকর ওমরের কোনো কথা নাই। সেখানে আমরা আজকে দেখবেন যে টম ডিক হ্যারি বা আমাদের কোনো একটা ইসলামী দল অথবা ইসলামী কোনো একটা গোষ্ঠীর একটা লিডার, তার তার পা টিপতেছি আমরা, সে যেটা বলতেছে ওইটাই আমাদের কাছে সহি বা শুদ্ধ। আল্লাহ রসুল কি বলছেন সেটাতে কিছু ম্যাটার করে না, তাই না? আমাদের হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, গেল এটা। এরপরে উরওয়া বলেন, সুন্নার অনুসরণ হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, জাস্ট এক লাইন। তারপরে আবু সুলাইমান আল দারিমি বলেন, আমার অন্তরে হয়তোবা আমার সময়কার সমস্যা বলিও কথাবার্তা খচখচ করে এবং আমি কখনোই দুটি ন্যায়পরায়ণ সাক্ষী কোরআন ও সুন্নাহর সাক্ষ্য ছাড়া কোনো কিছুই গ্রহণ করি না। মানে আমরা যে ডে টু ডে যেসব প্রবলেম ফেস করি এখনো করতেছি আমরা, তাই না? এখনো আমাদের অনেক প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে। এটা করবো কি করবো না, এখানে যাবো কি যাবো না। ধরেন কেউ একটা বিয়ের দাওয়াত দিছে, যাবো কি যাবো না। একটা কোনো সবার দাওয়াত দিছে, ওইখানে কি করব, করব কি করব না। সবকিছু কিন্তু আমরা সুন্নায় ফিরে গেলেই কিন্তু আনসারটা পাইতাম, তাই না? সুন্নায় ফিরে কিন্তু আমরা সেটা অনেক সময় আমাদের লাইফস্টাইলের জন্য, আমাদের লাইফস্টাইল, সমাজে কিভাবে বাঁচবো, সবার ভিতর কিভাবে বাঁচবো, সবাই কি বলবে, এই সমস্ত চিন্তা করে কিন্তু আমরা এখানে শর্টকাট নেই বা কাটছাট করি। কিন্তু আসলে সবকিছুর সলিউশন আমাদের মানে বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যে যত প্রবলেম কিয়ামত পর্যন্ত আসবে তার সলিউশন শরিয়াতে আছে। শুধু যদি আমরা সেইভাবে খোঁজ করি বা মানে প্রিয়াজাম প্রিয়াজিউম নোশন ছাড়া, মানে আগের থেকে আমি ঠিক করে নিয়েছি আমি এটা শুনতে চাই বা এটা করাইতে চাই, এরকম আছে না অনেক কিছু আমরা করি না? যেমন ধরেন আপনি আমাদের দেশে ফতোয়া বা ফিকের যে অবস্থা হয়েছে, ফতোয়াবাজির যে অবস্থা হয়েছে, আপনি কি শুনতে চান বলেন? সুদী ব্যাংক জায়েজ কিনা আপনি শুনতে চান, আমি দেখাই দিব, এর কাছে যান, উনি বলবে জায়েজ। তারপর টেলিভিশন জায়েজ কিনা, আরেকজনের কথা দেখাই দিব, ওনার কাছে যান, উনি বলবে জায়েজ। গান বাজনা জায়েজ কিনা, আচ্ছা ওই ওই আলিমের কাছে যান, বলবে জায়েজ। এরকম হয়ে গেছে না আমাদের অবস্থা এখন? কিন্তু আমরা যদি সবাই আলেমদের সহ, যাদেরকে আমরা আলেম বলি তারা তো, আমি আমাদের আলেমদের কথা বলতেছি, আমি জেনারেল সেন্সে বলতেছি, যাদেরকে আমরা আলেম বলি তারা তো অনেকেই ইসলামজীবী, ইসলাম হচ্ছে তাদের জীবিকা, ইসলামের উপর তারা জীবনযাপন করেন, জীবন ধারণ করেন, সেটাকে বিক্রি করে তারা খান। সুতরাং তারা ওই মুখ দেখে ফতোয়াটা দেন, কারে দিতেছেন, কে বলতেছে, কে জিজ্ঞেস করতেছে। কিন্তু খুব ইজি ছিল কি, কোরআন সুন্নাহর কাছে চলে গেলে হইতো। আচ্ছা, এরপরে আহমদ ইবন আবু আল হুয়ারি, উনি বলেন যে এমন কোনো একটা কাজ করে যা সুন্নাহসম্মত নয়, সে আসলে একটি নিষ্ফল কর্ম সম্পাদন করলো। এই সব কথাগুলা কিন্তু একটা বই থেকে উদ্ধৃত করা, আপনি চাইলে সেটার নিতে পারবেন জালালউদ্দিন সৈয়ুতির একটা বই থেকে, মিফতাল জান্নাহ ফিল ইহতিজাজ বিল সুন্নাহ, এই বই থেকে আপনারা চাইলে রেফারেন্স নিয়ে যেতে পারেন। সবকটা থেকে এগুলা উদ্ধৃত করা আর কি। এরপরে আসতেছে আরেকজনের কথা, আবু কিলাবা। আবু কিলাবা ছিলেন আনাস বিন মালিকের স্টুডেন্ট ছিলেন, মানে ছাত্র ছিলেন। উনি বলেন, 105 হিজরিতে মারা গেছেন ইনি। উনি বলেন, তুমি যদি কারোর সাথে সুন্নাহ নিয়ে কথা বলো আর সে যদি বলে এসব আমার কাছ থেকে দূরে রাখো এবং আল্লাহর কিতাব নিয়ে আসো, ঠিক এই কথাটা আজকাল বলতেছে না কোরআনীরা, এগুলো দূরে রাখো, কোরআন নিয়ে আসো, কথা বলি, তাহলে জানবে সে পথভ্রষ্ট। এইটি তাদের বুঝ ছিল, এটি তাদের বুঝ ছিল। 1400 বছরদের এটাই বড় স্কলারদের বুঝ ছিল। এবং আমরা আগে অন্যদের সাহাবীদেরই পড়ছি, উমর রাদিয়াল্লাহু আনহু বলছে যে কেউ যদি বলে তাহলে তারে সুন্নাহর লোকজনের কাছে পাঠায় দাও বা সুন্নাহ নিয়ে তার সাথে এই করো, যদি কোরআন নিয়ে কথা বলতে চায় কেউ। কারণ সুন্নাহর লোকরাই কোরআনকে সবচেয়ে ভালো জানে। সুন্নাহর লোক বলতে হাদিস যারা মানে, যারা হাদিসের লোক, তারাই সবচেয়ে ভালো জানে। সামারিটা বললাম, এটা আগে পড়ে আসছি, আমি আর ফিরে গেলাম না ওইখানে। এরপরে এখনকার কন্টেম্পোরারি একজন স্কলার, হুজ্জিয়াতুল সুন্নাহ, ওনার একটা বই, আল হুসাইন শাওয়াত, এখনকার এই সময়কার স্কলার, উনি বলেন, ওনার একটা উদ্ধৃতি আমরা পড়বো, একটু বড় উদ্ধৃতিগুলোতে আমি আর কাটছাট করি না, ওটা পুরাটাই পড়ি আর কি।
ইবন হাজম আল বাজি, আল গাজালি, আল আমাজি, আল বাজদাওয়ি এবং অন্যান্য স্কলার যারা ইসলামের আইন তত্ত্বের উপরে লিখে গিয়েছেন। আইন তত্ত্ব কি আমরা বলছিলাম? আইন তত্ত্ব হচ্ছে উসুল ফিক, ফিকের যে প্রিন্সিপালগুলা, ফিক একটা আর উসুল ফিক একটা। আইন তত্ত্ব যখন বলবেন তখন উসুল ফিক মানে থিওরিটিক্যাল লেভেলে কোনটাকে দলিল বানানো যাবে, কোনটাকে বানানো যাবে না, এই সাবজেক্টটা যাদের, যেমন আমাদের ডক্টর মঞ্জুরুল্লাহি ভাই হচ্ছেন উসুল ফিকে পিএইচডি, আর আমাদের সাইফুল্লাহ ভাই হচ্ছেন ফিকে পিএইচডি। একটু তফাৎ আছে দুইটার ভিতরে সামান্য। আচ্ছা, তো বলতেছে আইন তত্ত্ব লিখে, আইন তত্ত্বের উপর লিখে গিয়েছেন, এনাদের লেখালেখি আছে আইন তত্ত্বের উপর। তারা এই ব্যাপারে আলোচনা করেছেন এবং তারা বলে গেছেন যে এই প্রশ্নে গোটা মুসলিম জাতির মাঝে একটা সর্বসম্মত অবস্থান রয়েছে। তাদের পুস্তকাদিতে তারা স্পষ্টভাবে অথবা এমনকি ইঙ্গিত সহকারে এমন কিছু বলে যাননি যাতে বোঝা যায় যে সুন্নাহর কর্তৃত্ব সম্বন্ধে কোনো মত পার্থক্যের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আমরা অনেক সময় বলি না যে খিলাফ আছে, ইখতিলাফ আছে বা অপিনিয়ন আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, এই ধরনের কিছু পাওয়া যায় না। যে সুন্নাহ যে একটা অথরিটি, এই ব্যাপারে যে কোনো আছে, কোনো মানে দ্বিমত আছে বা কোনো অবকাশ আছে, এরকম কিছু ছিল না তাদের ভিতরে। এগুলা অন্যদের ভিতরে আসছে, যারা ডেভিয়েন্ট, যারা দিন জানে না, যারা সুন্নাহ জানে না, যারা ইসলাম জানে না, যারা শর্টকাট নিতে চায় বা যারা প্র্যাকটিক্যাল রিজনসে পাশ কাটায় যাইতে চায়। আচ্ছা, যারা নিজ মাযহাবের পূর্বসূরীদের বই পুস্তক তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন এবং তাদের মতপার্থক্যগুলো যুক্তিযুক্ত হোক অথবা অগ্রহণযোগ্য হোক যাচাই করেছেন এবং সময় নিয়ে সেসবকে সেসবের ভিতরে যদি অগ্রহণযোগ্য কিছু থাকে সেটাকে খণ্ডন করছেন। কেউ এটা কিভাবে কল্পনা করতে পারে যে মুসলিমদের মধ্যে একটা বিষয়ে মতবিরোধ থাকবে যা কিনা দিনের মৌলিক বিষয়সমূহের অন্তর্ভুক্ত? সুন্নাহ হচ্ছে দিনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। আমরা বহু আয়াত পড়ে আসছি যেখানে আল্লাহ বলছেন, তার ভিতর সবচেয়ে দুই একটা যেগুলো খুব বেশি সিগনিফিকেন্ট, একটা হচ্ছে আপনার সূরা নিসার ৮০ নম্বর আয়াত, যেটা আমরা বারবার বলি যে যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এই কথা এই মহাবিশ্বে কারো বেলায় বলা হয় না, একজন মানুষের বেলায় শুধু বলা হয়। তাকে মানা মানে আল্লাহকে মানা, আর তাকে অমান্য করা মানে আল্লাহকে অমান্য করা। এই অথরিটি এই মহাবিশ্বে আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং এগুলো আমরা পড়ে আসছি এবং এগুলো মৌলিক বিষয় যা অপরিহার্যভাবে এই দিন ইসলামের অংশ, এবং যা নিয়ে কেউ যদি বাকবিতণ্ডা করে, যা নিয়ে কেউ যদি তর্কাতর্কি করে, যেটা কোরআনীরা করে, সে একজন মুরতাদ। সরাসরি বলতেছেন সে একজন মুরতাদ, কোনো ইফ অ্যান্ড বাট নাই, কিন্তু সরাসরি বলতেছেন মুরতাদ। আমরা ফতোয়া দিতে যাব না, আমাদের সেই অথরিটি নাই বা আমাদের সেই দরকারও নাই, আমরা ফতোয়া দেওয়ার মানুষ না। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভিতরে থাকবে যে যখনই কেউ সুন্নাহকে ছোট করতেছে, গালিগালাজ করতেছে, সুন্নাহ নিয়ে মানে বাকবিতণ্ডা শুরু করতেছে, মনে মনে চিন্তা করবেন যে তো মুরতাদ একজন, সে আর মুসলিম নাই। আর কয়দিন আগে কতগুলো ছবি দিয়েছিল না কোথায় জানি মিডিয়াতে, বেশ ৬-৭ জন বা ৬ জন বা ৮ জনের ছবি দিয়া গোল চিহ্ন করে দিছিল। আচ্ছা, ইসলামের গণ্ডির বাইরে অবস্থিত সে একজন মুরতাদ এবং ইসলামের গণ্ডির বাইরে অবস্থিত যখনই কেউ বাকবিতণ্ডা করবে সুন্নাহ নিয়ে। ইমাম শাফি তার আল বইতে জিমা আল ইলমে লেখেন, আমি এমন কোন লোকের কথা জানি না যাকে লোকে জ্ঞানী মনে করে অথবা যে নিজেকে জ্ঞানী মনে করে, যে এই সত্যের ব্যাপারে ভিন্নমত পোষণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশসমূহ অনুসরণ করা এবং তার অনুশাসনের কাছে নিজেকে সমর্পণ করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এটা নিয়ে কেউ উনি যাদেরকে চিনতেন, যাদেরকে মানুষে জ্ঞানী বলে অথবা যারা নিজেদেরকে আলেম বলে মনে করে, তারা কেউ এইটা নিয়ে কোনো সন্দেহ ছিল না তাদের। এবং তারপরে আর কোনো কারো জন্য তাকে অনুসরণ করা ছাড়া আল্লাহর কোনো বিকল্প খোলা রাখেননি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশসমূহকে অনুসরণ করা এবং তার অনুশাসনের কাছে নিজেকে সমর্পণ করাটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এবং তারপরে মানে ওনার সময়ের পরে আর কারো জন্য তাকে অনুসরণ করা ছাড়া আল্লাহর কোনো বিকল্প রাখেননি। তারপরে যারা আসবেন সাহাবী থেকে শুরু করে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাকে অনুসরণ করার কোনো বিকল্প থাকবে না, কারণ কোনো নাই। ওই সময় এখনো শেষ হয় নাই উদ্ধৃতিটা, শাওয়াতের উদ্ধৃতি, ওটা অনেক বই থেকে যেটা বললাম। ওই সমস্ত উপদলগুলি যারা নিজেদেরকে মুসলিম বলে জাহির করে অথচ যারা সত্য থেকে বিচ্যুত ও এই বিষয়ে পথভ্রষ্ট, তাদের কারোরই মূলনীতি হিসাবে সুন্নাহর কর্তৃত্ব অস্বীকার করার সাহস হয় না। এমনকি শিয়ারা পর্যন্ত তারাও কিন্তু তাদের মতো করে কিন্তু তারা বলবে যে সুন্নায় আছে তারা, বা সুন্নাহ অস্বীকার করে না তারা। কিন্তু সুন্নাহটা কি, দলিলটা কি, হাদিসটা কি, সেখানে হয়তো তারা ভেজাল আছে তাদের, কিন্তু তারা কিন্তু অনেক ভক্তি আমাদের চেয়ে, ইন এ সেন্স মিলাদ টিলাদ তো সব ওইসব থেকে জায়গার থেকে আসছে, আমাদের চেয়ে অনেক ভক্তি শ্রদ্ধা তাদের বেশি এই সেন্সে আর কি, মানে বাহ্যিক ভক্তি শ্রদ্ধা অনেক বেশি তাদের। বিদাত হোক বিদাতি, কিন্তু সুন্নাহকে অস্বীকার করে না তারা। তো বলতেছে যে তারা সুন্নাহ অস্বীকার, ইভেন মুতাজিলা, ইভেন খারেজি, তারা কিন্তু সুন্নাহ অস্বীকার করছে, এটা পান নাই, কোথাও দেখেন নাই।
সুন্নাহ অস্বীকার করে না তারা, বলবে না যে সুন্নাহ মানি না, সুন্নাহ প্রয়োজনীয় না, এটা কিন্তু বলে না তারা। কেননা তারা জানতো যে এমন কিছু করাটা তাদেরকে দিনের বাইরে নিয়ে যাবে। তারা জানতো যে স্ট্রেট তাদেরকে মুরতাদ বলবে মানুষ যদি কখনো সুন্নাহ অস্বীকার করে। কিন্তু আজকের দিনে এসে আমাদের যেমন নলেজ নাই, যারা বলতেছে তাদেরও নলেজ নাই, তারা সমান, তাদের কত ফলোয়ার, এই যে কি নাম, সজল রোশন না, কত মানে একটা কালকে ভিডিও আজকে দেখবেন 80,000 1 লাখ ভিউ হয়ে গেছে আর কি, মানে এত ফলোয়ার দুনিয়াতে। কারণ ওই যে এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখায়, একটা কথা আছে, বেলাল ফিলিস বলছিলেন যে এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাইতেছে। সুতরাং লিসেনার যেমন, স্পিকারও তেমন আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে উপরে উদ্ধৃত স্কলারগণ এবং আরো হাজার হাজার স্কলার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে জীবনযাপন করে গেছেন, তাদের কেউই কখনো এমনকি স্বল্পতম কোনো ইঙ্গিত সহকারেও সম্ভাবনার কথা বলে যাননি, এমন সম্ভাবনার কথা বলে যান না আর কি, যে কেবল নবীর জীবদ্দশায় সুন্নাহ মেনে চলার কথা ছিল। কোনো স্কলার বলে না যে নবী বাইচা থাকতে শুধু সুন্নাহ মানার ব্যাপার ছিল। এটা যারা করছিল তাদেরকে কি বলছে? তাদেরকে মুরতাদ বলছেন না? ওই যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় যাকাত দিতে অস্বীকার করলো, তারা কোরআনের একটা আয়াত দেখায় বললো যে এখানে তো নবীকে আল্লাহ বলতেছেন যে তুমি যাকাত গ্রহণ করো, হ্যাঁ নবী মরে গেছেন আর যাকাত গ্রহণ করার কি আছে? এইটা ছিল তাদের যুক্তি, কিন্তু কোনো স্কলারের যুক্তি ছিল না এটা। তাদের এগেন্স্টে কি যুদ্ধ ঘোষণা করছেন না, জিহাদ করছেন তাদের সাথে। তো বলে জানে যে নবীর জীবদ্দশায় সুন্নাহ মেনে চলার কথা ছিল এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তার আর প্রয়োজন নেই, এটা কেউ বলে নাই। এটা এখন এসব বলতেছে, এই যুগে এসে বলতেছে। কারণ এই যুগে সুন্নাহ না মানলে, আমি আগেও বলছি আপনাদের, জীবনটা খুব সহজ হয়ে যায়। আপনাদের জীবন কিন্তু কঠিন, যে যে জায়গায় আপনার মনে হয় যে ঝামেলা আছে, ভেজাল ঝামেলা আছে, সব কিন্তু সুন্নাহ থেকে আসছে। দোস্তানের সাথে হাত মিলাইতে পারবেন না, একখানে বসে একটু চীনা বাদাম খাইতে পারবেন না, আছে না? তারপরে আপনি টাকনুর নিচে কাপড় পরতে পারবেন না, দাড়িটা একটু ছাইটা সুন্দর করে একটু হিরো স্টাইলে রাখতে পারবেন না। এই সব কিন্তু সুন্নাহর ব্যাপার, এগুলো কিন্তু কোরআনের ব্যাপার না। এই এই জন্য সুন্নাহ অস্বীকার করলে জীবনটা খুব সহজ হয়ে যায়। অলমোস্ট এনিথিং গোজ আর কি, যা আপনি এখনকার দুনিয়া যা করতেছেন সবই করতে পারতেন অলমোস্ট। মিউজিক নিয়ে আমাদের একটা সেমিনার হবে আগামী 15 তারিখ, না 15 তারিখ হবে একটা সেমিনার। এখানে দেখছেন হয়তো আপনার ওয়েবসাইটে ওনারা দিচ্ছেন, বাই করছেন। মিউজিকও দেখেন, মানে যেভাবে সুন্নাত থেকে স্পষ্ট ভাষায় আপনি মিউজিকের বিরোধিতা করতে পারবেন, কোরআন থেকে আপনাকে একটু একটু মানে বিকল্প বেতে করতে হবে। কোরআন থেকে করা যাবে, কিন্তু কোরআনে একদম সরাসরি মানে সুন্নাহ যেভাবে সরাসরি উচ্চারণ করে করে বলছেন কথাগুলো, মিউজিকের ভ্যারিয়াস ফিল্ড বাই বলছেন, কোরআনে কিন্তু অত অত বিস্তারিত নাই। এবং আপনি ঘুরে ফিরে মিউজিককেও কোনো মতে চাইলে জায়েজ, বললাম না যে টেলিভিশন, মিউজিক, ব্যাংকিং সবই জায়েজ করতে পারবেন। আপনি যদি সুন্নাহটাকে বাইপাস করেন তাহলে ইজি হবে আপনার জন্য। সুদের ব্যাপার অবশ্য কোরআনও খুব কঠিন, সেটা মুশকিল আছে, কিন্তু অন্যান্য জিনিসগুলো যেগুলো বললাম, যে আপনি দোস্তানের সাথে হাত মিলাইবেন, বলি না যে বস আপনার, আজকাল অনেক অনেক অফিসে মেয়ে বস আছে, সে হাত বাড়াই দিচ্ছে আপনার, আপনি চাকরি করেন, কি করবেন? সুন্নাহ না মানলে খুব ইজি। কোথায় লেখা আছে? কোরআন লেখা আছে নাকি হাত মিলাইতে পারবেন না? কোথাও লেখা নাই। তো এইসব ব্যাপারগুলো আর, বরং এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে সমকালীন সময়ের এক নব্য উদ্ভাবন। এই চিন্তা যে সুন্নাহ নবীর সময় ছিল, এখন আর মানার দরকার নাই, অথবা এসেনশিয়াল না, মানলেও চলে না মানলেও চলে, এগুলো হচ্ছে এখনকার দিনেরই। আচ্ছা, এরপরে আমরা যাই, আমরা সামারি পড়বো এখন। আমরা সাহাবীদের থেকে শুরু করে এই যে স্কলারদের কথা বললাম, তাদের এটার সামারিটা কি দাঁড়াইলো তাহলে? তারা সবাই এই ব্যাপারে একমত ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যা কিছু এসেছে তা অবশ্যই গ্রহণ করতে হবে। আর যে কারো কাছ থেকে যা কিছু আসুক না কেন, তা কেবল তখনই গ্রহণ করা যাবে যদি তা কোরআন ও সুন্নায় যা রয়েছে তার সাথে বিরোধপূর্ণ না হয়। এটা আমরা বহু জায়গায় পড়ে আসছি। সূরা নিসার 59 নম্বর আয়াতে পড়ছি আমরা, সূরা নিসার 65 নম্বর আয়াতে পড়ছি আমরা। এই ধরনের মানে এই বক্তব্য, মানে এইখানে তো ই করতেছেন, আপনার সামারাইজ করতেছেন, এগুলো পড়ে আসছে কিন্তু আমরা। আচ্ছা, বিরোধপূর্ণ না হইলে, তার কথা কারো যদি বিরোধপূর্ণ হয় তখনই গ্রহণ করা যায়, বিরোধপূর্ণ হইলে গ্রহণ করা যাবে না, সে যেই বলুক, যেই হোক সে। ওই যে বললাম আবু বকর ওমরও কেউ না, যখন সুন্নাহর সাথে বিরোধপূর্ণ হবে আবু বকর ওমরও কেউ না, তাদের কথাও আমাদের কাছে কিছু না। সেখানে আমরা কত আরো আরো কত পরের মানুষের কথার জন্য মানে সুন্নাহ ছেড়ে দেই আর কি। অন্য যে কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন এবং ভুল করা থেকে রক্ষা করেছেন। এটাও কিন্তু আমাদের একটা বিশ্বাসের অংশ, যে আর কেউ ভুলের ঊর্ধ্বে না। সাহাবীদেরও ভুল হয়ে থাকতে পারে, আমরা সেটা সমালোচনা করবো না, কিন্তু তারা ভুলের ঊর্ধ্বে না, তারা ডিভাইনলি প্রোটেক্টেড না, আল্লাহ তাদেরকে ডিভাইনলি প্রোটেক্ট করেন নাই, ঐশ্বরিকভাবে মানে আসমানি পদ্ধতিতে প্রোটেক্ট করেন নাই কি ভুল করার থেকে।
শুধু নবী সাল্লাহ সাল্লাম করছেন, এবং তিনি কখনো ভুল করে থাকলে আল্লাহ সেটা শুধরে দিচ্ছেন। এই জন্য নবী হলেন মাসুম আমরা মনে করি। আর সাহাবীদের ভুল আছে, কিন্তু তার সমালোচনা আমরা করব না, কারণ আল্লাহ গ্রস লেভেলে সাহাবীদের উপর রাজি এই কথা বলছেন। অন্তত 1400 সাহাবীর উপর রাজি এই কথা বলছেন সূরা তাওবার 100 নম্বর আয়াতে। ওই যারা ওই বাইতুর রিদওয়ান, এই যে হুদাইবিয়া সন্ধির সময় যারা নিছিলেন, আল্লাহ রসুলের কাছে বায়াত নিছিলেন, তাদের কথা আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহর উপর রাজি। সুতরাং আমরা ইন জেনারেল হলো সাহাবীদেরকে আল্লাহ বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুতরাং তারা আমাদের সমালোচনারই না, এবং এটার আমরা পড়ছি। আমরা গত যে বইটা এই বইটার আগে যে বইটা পড়ছি, ওখানে আমরা পড়ছি যে আমরা কেন সাহাবীদের সমালোচনা করব না। আল্লাহ রসুল কঠোর ভাষায় বলে গেছেন, মানে এটার এগেনস্টে আর কি। অপর কথায় বলতে গেলে, কারো কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস উপস্থাপন করা হয়, তবে সেই হাদিস অনুসরণ করা ছাড়া তার আর গত্যন্তর থাকবে না। এটা কেবল তখনই আপনি করবেন যদি একই সাবজেক্টের উপর এর চেয়ে শক্তিশালী কোনো হাদিস পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে একই সাবজেক্টের উপর দুইটা হাদিস আছে, দুইটাই সহিহ সনদে আসছে, কিন্তু একটার চেয়ে আরেকটার ইটা স্ট্রঙ্গার, বেশি শক্তিশালী এবং স্পষ্টত শক্তিশালী। তখন হয়তো আপনি ওই একটা বাদ দিয়ে আরেকটা নিতে পারেন, কিন্তু এছাড়া আপনার কোনো গত্যন্তর থাকবে না যদি আপনার কাছে সহিহ হাদিস উপস্থাপন করা হয়। বাংলাদেশে আনফরচুনেটলি আমরা যেমন মসজিদে হোক, আমাদের দিনী সার্কেলে যখন আমরা কিছু একজন কাউকে বলি, তখন বলি যে এটা তো আমাদের মাযহাবে নাই, আমার বাপ দাদা এটা করে না, এটা আমাদের মাযহাবে নাই, বাস এখানে শেষ হয়ে গেল। যে কোনো জিনিস আর কি একটু তাকিদ করে দেখতে চায় না যে আল্লাহ রসুল বলছেন কিনা, বা আমি যে মাযহাবের কথা বললাম, যে মাযহাবের কথা বলতেছি, সেই মাযহাবের যে ইমাম ছিলেন উনি কি বলে গেছেন সুন্নাহর ব্যাপারে, উনি হাদিসের ব্যাপারে কি বলে গেছেন, এগুলো দেখতে চায় না। যাই হোক, এটা ছিল সামারি। আল্লাহ রসুল যা বলেছেন তার সপক্ষে তার ব্যক্তিগত মত ত্যাগ করতে হবে, যে কারো, আপনার আমার সবাই। আল্লাহ রসুল যা বলছেন তার সপক্ষে গিয়ে আপনার ব্যক্তিগত মতটা ছেড়ে দিবেন। এমনকি যদি আপনি এটাতে ইউজড হন, গত 50 বছর ধরে আপনি করতেছেন, তারপরেও ছেড়ে দিবেন। আমি জীবনে বহু জিনিস ছাড়ছি আলহামদুলিল্লাহ, এবং আমি আল্লাহর কাছে যেসব কারণে শুকরিয়া করি, তার একটা কারণ হচ্ছে আমি কোথাও ঝাঁপ দেয় নাই, নিজের অন্তরটারে কোথাও বন্ধক রাখি নাই। আমি কিন্তু তবলিগ দিয়ে শুরু রাস্তা, তবলিগ, জামাত ইসলামের সাথে উঠছি বসছি, হিজবুত তাহরীরের সাথে উঠছি বসছি, কিন্তু আমি কোথাও ঝাঁপ দেই নাই, কারো কাছে না দাসখত দেই নাই যে তার চোখ দিয়ে আমি দুনিয়াকে দেখবো। এবং সেটা আপনারাও করবেন, আপনার সত্য গ্রহণ করবেন, সত্যের জন্য খোলা রাখবেন, উন্মুক্ত রাখবেন। হ্যাঁ, আমি একটা জিনিস না জানলে একজন স্কলারকে জিজ্ঞেস করতে পারি, সেটা অন্য জিনিস, কিন্তু কারো কাছে আমার সমস্ত বিবেক, সমস্ত বুদ্ধি, আমার তার চোখ দিয়ে দুনিয়াকে দেখবো, এইরকম ভাবে যেন আমরা ইজারা না দিয়ে দিই নিজের সবকিছুকে। কারণ সে আমার ইসের দায়িত্ব নিবে না কিয়ামতের দিন, আমাকে একা দাঁড়াইতে হবে, এবং আমাকে বলতে হবে যে আমি সিনসিয়ারলি তাকে সত্য মনে করে বা ঠিক মনে করে তার কাছে করছি। আমার কোনো হাওয়া ছিল না, কামনা বাসনার বশবর্তী হয়ে করি না এটা। আচ্ছা, এরপরে বলতেছে তাকে অবশ্যই তার মাযহাব, তার সংস্কৃতি ও তার ঐতিহ্যগত মতামত ত্যাগ করতে হবে। মাযহাবেরও হইতে পারে, সংস্কৃতি হইতে পারে, ঐতিহ্যগত। আমি আপনাদের খুব সিম্পল কিছু উদাহরণ দিই, যে আমার বাড়ি সিলেট, তো আমাদের ওইখানে মেয়েদেরকে কেউ ফারাইজ দেয় না, ওয়ারিস, ওই যে মানে মিরাস মেয়েদেরকে দেয় না, কেউ ইউজুয়ালি দেয় না। এটা আল্লাহ বিরুদ্ধে না? স্পষ্টত কোরআনে বলা আছে, এটা এমন সুন্নাহও না, এটা আল্লাহর কথা, স্পষ্টত কোরআনে বলা আছে, কিন্তু দেয় না, বলে যে এগুলো খাইলে ভালো হয় না, মানে মঙ্গল হয় না যারা খায়। আমরা চেক করবো এটা। এই ধরনের অনেক জিনিস আছে, এটা একটা বললাম, এই ধরনের অনেক জিনিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সহি শুদ্ধভাবে যা এসেছে তার পক্ষ অবলম্বন করতে গিয়ে আমাদেরকে নিজের মতামত, মাযহাব, সংস্কৃতি, ঐতিহ্যগত সবকিছু ত্যাগ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কিছুর ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন, স্পষ্ট যদি বক্তব্য পাই আমরা, তখন সেই ব্যাপারটা আর বিতর্ক, আলোচনা অথবা মতামতের জন্য উন্মুক্ত নয়। শেষ, সিলড। ওটা আর উন্মুক্ত না। উন্মুক্ত মানে খোলা না। আমি বলবো না আমার মতে এটা, অমুক বুজুর্গের মতে এটা, সেটা না। 4 ইমামের পড়বো আমরা এখন সুন্নাহ সম্বন্ধে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ আমরা তো এক ইমামের করি এখানে আমাদের দেশে। আমি নিজেও হানাফি বেসিক্যালি, মানে জন্মগতভাবে হানাফি না। তো আমরা কোথায় লাইনটা টানবো, কতক্ষণ পর্যন্ত তাদেরকে মানবো, কতক্ষণ পর্যন্ত তাদের, আমি তো ধরেন কম করে বলতেছি আর কি, কম করে হইলে হয়তো 1000-2 হাদিস পড়ছি। আমি তো কোথায় ইমাম আবু হানিফার নাম পাই না। আপনারা পাইছেন? কোন হাদিসে পাইছেন ওনার নাম? আল্লাহ রাসূল বলে গেছেন যে আবু হানিফা নামে একজন আসবে, যার কথা শোনা তোমাদের জন্য শিরোধার্য। যেটা বলছেন? বলেন নাই তো। কার কথা বলছেন? আল্লাহ রসুলের কথা বলছেন। আল্লাহ কোরআনে বলছেন, রসুল নিজে বলছেন। তাহলে আমরা কোথায় পাইলাম যে ওনার কথা মানতে গিয়ে আমরা রসুলের কথা অবজ্ঞা করবো? এটা কোথায় পাইলাম? আসেন তাদের মতগুলো আমরা দেখবো। 4 ইমামের হানাফি মাযহাবের কথা আসতেছে, পয়লাই আসতেছে, যেহেতু উনি প্রথম। এই মাযহাবের সূত্রপাত ঘটে কুফায়, যেখানে আব্দুল্লাহ বিন মাসউদ এবং আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা বসবাস করতেন। আলী রাদিয়াল্লাহু আনহুর ক্যাপিটাল ছিল ইরাকে, কুফায়, এবং বসবাস করতেন কি বলে
এই আব্দুল্লাহ বিন মাসুদ এবং আবু হানিফা আল নুমান ইবন সাবিতের জন্ম হচ্ছে 80 হিজরিতে, 150 হিজরিতে মৃত্যু। কমন সেন্স যারা আছে, আমরা এত ম্যাথমেটিক্স করি, এত স্ট্যাটিস্টিক্স পড়ি, কমন সেন্স আছে না আমাদের? মাজার যদি মানা ফরজ হইতো তাইলে উনার জন্ম হয়েছে 80 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে উনার জন্ম হয়েছে। তো আরো ধরেন 20 বছর বয়সে গিয়া উনি খুব তরক্কি করছেন, মানে ওই সময় থেকে ফতোয়া দিতে শুরু করছেন। তাইলে কত হলো? 70 আর 10 20 90। রাসূলের মৃত্যুর 90 বছর পরে। এই সময়টার ভিতরে বেস্ট মুসলিমরা ছিল না দুনিয়ায়? আল্লাহ রসুল বলছেন না, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম। তাহলে এই 90 বছরের ভিতরে তো সবচেয়ে মানে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমানরা ছিল। তো তারা কি ফরজ তরক করে গেছে সবাই? মাজাব মানা ফরজ হলে তারা সব ফরজ, মানে আপনার কমন সেন্স থেকে আপনি বুঝতে পারেন এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই। তো তারা হলো আবু বকর থেকে শুরু করে, ওমর থেকে শুরু করে, তারপরে যারা রাদিয়াল্লাহু আনহু তাদের থেকে শুরু করে, যে সুফিয়ান আস-সাউরি, কি হাসান আল বাসরি, তাবেই যারা বা আরো পরে যারা, সব কি তাহলে ফরজ তরক করে মারা গেলেন মাজাব মানা ফরজ হলে? কমন সেন্স এটা। আচ্ছা, এবং ওনার মাঝাবও হয় আরো 300-400 বছর পরে, রিয়েল সেন্সে মাঝাবটা ফর্ম করে আর কি। ওই সময়টা তার কেউ মাঝাব ওইভাবে বুঝতো না বা জানতো না, ফলোয়ার ছিল, স্টুডেন্ট ছিল। তারপরে এই যে কোলেসিং প্রসেস, যে কিছু মানুষ জড়ো হইলো, এরা শুধু ইনারটাই মানতেছে, ওনারটা মানতেছে না, এই জিনিসগুলো শুরু হয়েছে আর অনেক পরে, 200, 300, 400 বছর পরে। আচ্ছা, এরপরে বলতেছেন হানাফি মাযহাবের পরিচিত যাই হোক গেল, ইসলামের ইতিহাসে তাকে সর্বকালের বৃহত্তম ফিক শাস্ত্রবিদদের একজন বলে সবাই স্বীকৃতি দিয়ে থাকেন। ফিক শাস্ত্রবিদদের একজন, খুব স্ট্রং যুক্তি ছিল ওনার, লজিক, যেটা বিল রায় বলি না আমরা, রায় বলি, লজিক, রিজনিংটা তার খুব স্ট্রং ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখবো বাকি 3টা মাযহাবের আলেমদের কাছে রিজনিং এর উপরে আসছে কি নস, টেক্সট। এবং এইটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামার মেথোডোলজি, যে আকল এবং নকল দুইটা যদি কন্ট্রাডিক্ট করে তাহলে নকলটা থাকবে, টেক্সটটা থাকবে, হাদিস থাকবে, কোরআন থাকবে, কোরআনের আয়াত থাকবে, আপনার রিজনিং যেটা বলছে ওটা চলে যাবে। মানে টেক্সট ভিত্তিক হইতে হবে আপনার এইটা, মানে আপনি যে রুলিং দিবেন বা এই দিবেন, রিজনিং এ গেলে আপনি অনেক সময় ভুল করতে পারেন। এই জন্য হাদিস কোরআনের ভিতর থাকবে আর কি। যাই হোক, ওনার খুব স্ট্রং লজিক ছিল, লজিক খুব, রিজনিং খুব স্ট্রং ছিল, এটা সর্বজন স্বীকৃত। আর আমাদের দেশে যখন আমরা বলি যে আমরা হানাফি মাযহাব, অ্যাকচুয়ালি আমরা আকিদায় হানাফি না, কিন্তু এটা আমি আগেও বলছি, আমরা ফিকে হানাফি। আকিদায় কিন্তু আমরা আইদার আশারি আর মাতুরিদি, এটা আরেকটা আলোচনা, আজকের আলোচনার বাইরে। এমনি বললাম আমরা যখন হানাফি মাযহাব বলি, আমরা হানাফি মাযহাবের ফলোয়ার, অ্যাকচুয়ালি আমরা এটা এটা একটা মানে মিসকোট করি জিনিসটা। আসলে হচ্ছে আমরা হানাফি ফিকের ফলোয়ার। আর আমরা আকিদা মানি হচ্ছে ওইভাবে যদি মাযহাব বলেন তাহলে আমরা আশারি অথবা মাতুরিদি, সেটাই হওয়ার কথা ছিল আমাদের আর। আচ্ছা, যদি বলেন আর কি সেইভাবে। আবু হানিফার সাথে তার শিষ্য আবু ইউসুফ, মোহাম্মদ আল হাসান এবং জাফর, এরা সবাই মাযহাবের গঠন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখেন। আধুনিক পাকিস্তান, ভারত, তুরস্ক, প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশ কোনগুলা, উজবেকিস্তান, তাজিকিস্তান, এগুলা যেগুলা মানে সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক যেগুলা, এইগুলা হচ্ছে, এবং পৃথিবীর অন্যান্য স্থানেও হানাফি মাযহাবের প্রাধান্য বিস্তার করে। হানাফি মাযহাব অ্যাকচুয়ালি জনসংখ্যা হিসাবে সবচেয়ে বড় মাযহাব বা সবচেয়ে বড় অনুসারী তাদের, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বেলাল ফিলিপসের কনভার্সন স্টোরি দেখেন, উনি যখন প্রথম মুসলমান হয়েছে তখন মানুষজন বলছে যে এই মুসলিম উম্মার তো মেজরিটি হচ্ছে হানাফি, তোমায় হানাফি হইতে হবে। তখন উনি বলছে ঠিক আছে আমি হানাফি হলাম। কিছুদিন পরে উনি বুঝছেন যে না, ব্যাপারটা একটু অন্যরকম। তারপরে তো উনি যাই হোক এই আহলে সুন্নাত জামারি কোনো মাযহাব করেন না। এবং উনি খুব সুন্দর একটা কথা বলছেন যে আগে তো অনেক মাযহাব ছিল, 100-এর উপরে মাযহাব ছিল বা অনেক ছিল, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে, শুধু 4টাই থেকে আছে। আর আরেকটা ওই ফেরকাতুজ জাফরিয়া বলে, মানে জাফর সাদিকের অনুসারীরা, শিয়াদের একটা মাযহাব বলা হয়। তো উনি বলছেন যে আল্লাহ যদি আমাদের দিনকে করেন, আবার ফ্লারিশ করেন বা পুনরুজ্জীবিত করেন, তাহলে ইউনিফাইড ফিক হবে, একটা মাযহাব হবে পরে। এবং এটার পক্ষে অনেক কথা আছে, কারণ আগে কাবার ওয়াল, 4টা ওয়ালকে সামনে রেখে চারটা জামাত দাঁড়াইতো নামাজের জন্য। এবং হানাফিতে আর শাফিতে বিয়া হইতো না, সেগুলো তো চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন তো একটা আমরা পড়ি, মসজিদুল হারামে গেলে একটাই পড়ি না, একটাই জামাত পড়ি আমরা। তো এইভাবে ইনশাল্লাহ যদি চলতে থাকে আর দিনের রিভাইভাল হয়, তাহলে মাযহাব টাযহাব থাকবে না, ইউনিফাইড ফিক হবে। এটাও বেলাল ফিলিপস বলছেন তার একটা এসে ইনশাল্লাহ যদি হয়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ওনার জন্ম হচ্ছে মালিক, যে ইমাম মালিক, তার জন্ম হচ্ছে 95 হিজরিতে এবং 179 হিজরিতে তার মৃত্যু। এটা নবীর শহর মদিনাতে, এই জন্য একটা স্পেশাল আছে, কিন্তু ইম্পর্টেন্স আছে যে মদিনার মানুষের থেকে তার দলিলগুলা ছিল অনেক সময়, তারা কি করছেন আছে না, যেখানে যার জন্ম সেখানে একটা থাকবে না, আল্লাহ রসুল ওইখানে
কোরআন নাজিল হয়েছে এবং তাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো সেই সব ইকে খুব গুরুত্ব দিতেন উনি, এবং সেই জন্য ইমাম মালিকের অনেক হাদিসের অনেক অনেক গুরুত্ব বহন করে আর কি, বা ওনার বর্ণনার। আচ্ছা, এই মাযহাবের বিকাশ ঘটে নবীর শহর মদিনায়, যেখানে তার অনেক সাহাবী বসবাস করতেন। এই মাযহাব মালিক বিন আনাস এর নাম অনুসারে পরিচিত, যিনি হাদিসের একজন স্কলার এবং ফিকহ শাস্ত্রবিদ ছিলেন। উনি নিজে হাদিসের স্কলার ছিলেন এবং ফিকহ শাস্ত্রবিদ ছিলেন। এই মাযহাব দ্রুত উত্তর আফ্রিকায় ছড়িয়ে পড়ে, যেখানে আজও এর প্রাধান্য পরিলক্ষিত হয়। উত্তর আফ্রিকায় বলতে মেইনলি হচ্ছে আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, এগুলায় পাবেন, মরিতানিয়াতেও পাবেন, এবং ইজিপ্টে ভাগাভাগি আছে। ইজিপ্ট শাফি আছে, হাম্বলি আছে, আছে, শাফিও আছেন, ইজিপ্টে অনেক শাফি আছেন। আচ্ছা, শাফি মাযহাব উনি আরো পরের 150 হিজরিতে উনারই ইমাম আবু হানিফা যখন মারা যান সেই বৎসর ইমাম শাফির জন্ম। 150 হিজরিতে ওনার জন্ম, 204 হিজরিতে ওনার মৃত্যু, যার নাম অনুসারে এই মাযহাবের নামকরণ। মক্কার ইনি কিন্তু রসুলের পরিবারের, মানে রসুলের লিনিয়েজের। মক্কার একটি পরিবারে জন্মগ্রহণ করে আবু শাফি মদিনায় গমন করেন। তিনি ইরাকেও যান এবং আবু হানিফার ছাত্র মোহাম্মদ আল হাসানের সাথেও কথাবার্তা বলেন। উসুল আল ফিক বা ইসলামী আইন তত্ত্বের উপরে প্রথম পুস্তকের সংকলন ইমাম শাফি করেছিলেন। এটা একটা বিশাল কাজ ছিল এবং এতে ইসলামে সুন্নার কর্তৃত্ব মর্যাদা, ইনফ্যাক্ট আমি জানি পড়াশোনা করতেছি আমরা, এটার ভিতরে কিন্তু ইমাম শাফির কথা বারবার আসবে, কারণ উনি এটার উপর কাজ করছেন, অনেক কাজ করে গেছেন। আর আজকের দিনে মিশর, সিরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং অন্যান্য, এই যে মিশর বললেন, মিশরে কিন্তু শাফিও আছে, সিরিয়াতে আছে, সিরিয়া যারা সুন্নি তারা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিন্তু একেবারে একচেটিয়া শাফি। আমি গেছি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর, সেসব জায়গায় অলমোস্ট সবাই শাফি মাযহাবের অনুসারী, এবং অন্যান্য স্থানে শাফি মাযহাব করা যায়। এরপরে আসছে হাম্বলি মাযহাব। আহমদ বিন হাম্বল আরো পরের 164 থেকে 241 হিজরির। তার নাম অনুসারে এই মাযহাব, আমরা একটু পরিচিতির জন্য পড়লাম, এটা স্কিপ করতে পারতাম কিন্তু আমাদের তাড়া নাই, শুনলেন সবাই, একটু একটু মাথায় থাকলো। সময়কালটা, টাইম এবং স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে কোনো স্কলারের লেখা যখন পড়বেন, আমি চেষ্টা করি সবসময় টাইম এবং স্পেসটা বলতে। আজকে কিন্তু অনেকের আমি জন্ম বলছি, জন্ম মৃত্যু বলছি না, এগুলো কিন্তু এখানে নাই, আমি অন্য জায়গার থেকে নোট করে করে রাখছি। তাইলে হবে কি, আপনারা বুঝবেন যে কোন সময়টায় কার আগে কে কথা বলছে। যেমন নাসিরুদ্দিন আলবানী একটা হাদিসকে, একটা সহি হাদিস যেটা ইবনুল কাইম বলছেন সহি, সেটাকে নাসিরুদ্দিন আলবানী বলছেন না, এটা সহি না, এটাতে ত্রুটি আছে সনদে। তার মানে আমি যে টাইমটা জানি যে এখন থেকে 700 বছর আগে ইবনুল কাইম বলছেন সহি, তারপরে যখন গত হয়তো 50 বছর আগে যখন আলবানী বলতেছেন যেটা সহি না, তার মানে খুব স্ট্রং রিজনিং থাকতে হবে, তাই না? তা নাইলে কিন্তু আপনি বললে আপনার কেউ পাত্তা দিবে না। আমি যদি এখন বলি ওই সময়কার কোনো স্কলার কথা বলে, আরে ওনার এই কথা, আমার কেউ পাত্তা দিবে না। তার মানে খুব স্ট্রং পয়েন্ট আছে, থাকবে না যে তা না। একজন একটা আগের স্কলার একটা কিছু বলছেন, একজন ভুল করতেই পারেন। ইবনুল কাইম কিন্তু অনেক অনেক বড় একজন মানুষ ছিলেন, বড় মাপের, উনিও ভুল করছেন, কিন্তু নাসিরুদ্দিন আলবানী ঠিকটাই করছেন। এটা আপনাকে বুঝলে আপনি বুঝবেন কেন বলছেন কথা। এই বইতে আছে, ওই হাদিসটার উদাহরণ আছে। সেরকম হইতে পারে, কিন্তু টাইম এবং স্পেস জানলে আমরা জানবো যে তারপরে বলছেন মানে এটা নিশ্চয়ই কোনো একটা ব্যাপার। কিন্তু তার আগে যদি বলতেন, নাসিরুদ্দিন আলবানী যদি ইবনুল কাইমের আগে জন্ম হইতো, তাহলে ঠিকই আছে। উনি বলছেন যে হাদিসটা সহি না, ইবনুল কাইম বলছেন সহি, পরে বলে গেছেন সহি, কিন্তু পরে আইসা বলতেছেন যে সহি না, মানে খুব স্ট্রং রিজনিং থাকতে হবে। এই জন্য স্পেস টাইমটা জানা দরকার, কোথায় বলছেন, কোন দেশে ছিলেন, কোন পরিবেশে ছিলেন এবং কোন সময়ে বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এরপরে বলতেছেন আপনার ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন হাদিসের এই আহলুল হাদিস যে কথাটা আমরা বলি এখন, আহলে হাদিস বা আহলুল হাদিস, যাই হোক, আহলুল হাদিস আমি বলি, আহলে হাদিস আমি বলতে চাই না। আহলে হাদিসটা আমাদের দেশের একটা টার্ম, আহলে যখন থাকবে সেটা কিন্তু আর আরবি না, সেটা উর্দু বা ফার্সি। আহলুল হাদিস যেটা জেনারিক সেন্সে, এই টার্মটার শুরুই হয় আহমদ বিন হাম্বলের সময় থেকে, কারণ উনি হাদিসের উপর বিশাল কাজ করে গেছেন। এবং এই যে মানে আহলুস সুন্নাল জামা বলতে আমরা যা মনে করি, এটাকে ওয়েল ডিফাইন করা হয় তার সময়তেই। এক বিশাল পণ্ডিত ব্যক্তি, মুসনাদ আহমদ নামে এক বিশাল গ্রন্থের তিনি, ওনার বই ছিল ফিকের ব্যাপারে। তিনি তার শিক্ষক ইমাম শাফি, তার শিক্ষক কে ছিলেন জানলাম আমরা, ইমাম শাফি তার শিক্ষক ছিলেন, কর্তৃক গভীরভাবে প্রভাবিত হন। আজকের দিনে সৌদি আরব হাম্বলি মাযহাবই হচ্ছে প্রধান। সৌদি আরবে মেনলি হাম্বলি মাযহাব, কিন্তু আপনার ইরাকেও আছে, তারপরে ইজিপ্টেও আছে। যেমন সৈয়দ কুতুবের নাম আপনারা অনেকেই জানেন হয়তো না, ওই যে মুসলিম ব্রাদারহুড যে তাদের ছিলেন, ফিজিলাল কোরআন জারি আর কি, উনি কিন্তু হাম্বলি মাযহাবের, উনি কিন্তু না মিশরে বাড়ি ওনার, কিন্তু উনি হাম্বলি মাযহাবের সৈয়দ কুতুব। এরকম আছে, মানে যে আপনার অন্য দেশেও যে নাই তা না, মিশরে বা ইরাকে, যার কথা আমরা বলি যে কি বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কিন্তু হাম্বলি মাযহাবের। মানে আমরা বড় পীর সম্বন্ধে আমাদের দেশে এগুলা কিন্তু আমরা বলতেছি না, কিন্তু উনি তো একজন আলেম ছিলেন, এটা অস্বীকার করার উপায় নেই। মায়ের পেট থেকে বাইরে হয়ে কারে জানি মারছেন, এগুলো আমরা বিশ্বাস করি না।
মাইরে আবার পেটে ঢুকে গেছেন, এগুলো আমরা বিশ্বাস করি না। কিন্তু উনি যে বড় আলেম ছিলেন এটা ঠিক, এবং উনি হাম্বলি মাযহাবের ছিলেন। তো এরকম আর কি আপনি দেখবেন যে অন্য জায়গাতেও আছেন, বা শুধু যে সৌদি আরবে তা না, বাট সৌদি আরবের হচ্ছে মেইনলি সবাই বলতে গেলে আর কি হাম্বলি মাযহাবেরই আর কি ফলোয়ার, অথবা তারা যখন ফিকটা ফলো করেন তখন হাম্বলি মাযহাবের লাইনটা ফলো করেন আর কি। এমনকি এখনো আর কি, এখনো ইসলাম কিউয়েতে দেখবেন যে সালাতের উপরে যে সালাতের রোকন কোনগুলা, ওয়াজিব কোনগুলা, সুন্নাহ কোনগুলা, সেখানে নিচে দিয়ে ছোট্ট করে লিখে দিয়েছে যে এখানে হাম্বলি মাযহাবের মেথোডোলজি ফলো করে এটা করা হয়েছে। অন্যখানে হয়তো একটু এদিক সেদিক হইতে পারে সামান্য। আচ্ছা, এরপরে বলতেছেন কোন হাদিস যখন তাদের মাযহাবের মতের বিরুদ্ধে যায় তারা সবাই, এই চারজনের কথা বলতেছেন, চারজনের কথা বলতেছেন যে তাদের সুন্নাহ হাদিসের গুরুত্ব সম্পর্কে স্কলারদের ধ্যান ধারণা বোঝাটা গুরুত্বপূর্ণ। কেননা কোনো হাদিস যখন তাদের মাযহাবের মতের বিরুদ্ধে যায় তখন তাদের অনুসারীরা সেই সব হাদিস অনুসরণ করার ব্যাপারে তীব্র বিরোধিতা করে থাকেন। আমাদের এখানেও করেন, অন্য মাযহাবেও করেন, কিন্তু তার মাযহাবের বুঝের এগেনস্টে গেলেই করেন। একটা যুক্তি থাকে যে উনি নিশ্চয়ই জানতেন, যাইনেই উনি যখন এই হাদিসটা বাদ দিছেন, ধরেন রাফিয়াদান করা হোক বা হোক, উনি নিশ্চয়ই জানতেন, নিশ্চয়ই এটার মনসুখ হয়ে গেছে বা নিশ্চয়ই এটা বাতিল হয়ে গেছে, উনি যাইনাই এই করছেন। এইখানেই কিন্তু একটা অ্যাজাম্পশনে ভুল আছে, আমরা দেখবো পরে। কোন সাহাবী সব হাদিস জানতেন না, ফরগেট অ্যাবাউট মানে ইমাম আবু হানিফা বা তার পরের মানুষদের কথা বাদ দেন, কোন সাহাবী সব হাদিস জানতেন না। আমরা এই বইতে প্রমাণ দেখে আসছি, অসংখ্য প্রমাণ দেখছি আমি, সাহাবীরা হাদিস জানতেন। একজন এসে বলছে এরকম, ও তাই নাকি, তাহলে তো আমার এটা করা উচিত না, বাস সাথে সাথে বাদ দিছেন। জানতেন না সবাই, জানা সম্ভব না, এটা সম্ভব ছিল না। ওমর রাদিয়াল্লাহু কথা বলি, যিনি অল্টারনেট ডেতে, মানে একদিন উনি কাজ করতেন আর ওনার ফ্রেন্ডকে বলতেন যে তুমি থাইকো রসুলের সাথে, কি কি হয় আমারে বলবা রাত্রে বা পরে দেখা হইলে। আরেকদিন উনি থাকতেন আর ওনার ওই ফ্রেন্ড কাজ করতেন, মানে একদিন অন্তর অন্তর ওনারা কাজ করতেন যেন রসুলের কোনো কথা মিস না যায়। এই বইতে আমরা অন্তত 10টা জায়গায় দেখছি যে উনি হাদিস জানতেন না, 10টা জায়গায় প্রমাণ হয়েছে যে উনি জানতেন না। বলার পরে উনি মাইনে নিছেন, সাথে সাথে মাইনে নিছেন, কিন্তু জানতেন না। না এইটা আর কি। যাই হোক, তারা ধরেই নেন যে তাদের স্কলাররা নিশ্চয়ই হাদিসটি জানতেন। এই যে কথাটা বললাম, অ্যাজিউম করে নেওয়া যায় উনি তো জানতেন। ইভেন আমাদের আলেমদের ব্যাপারে আমরা এটা ধরে নিব না। আমাদের আলেমদের জন্য যেহেতু জানাটা অনেক সহজ, কারণ এখন তো কম্পাইল্ড হয়েছে, সংকলিত হয়েছে। এখন আপনি ইকুইলা আপনিও হাদিস, যে কেউ এখানে নাসিরুদ্দিন আলবানির কাজের পরে অনেক ইজি হয়ে গেছে না এটা, যে কেউ একটা কিছু বাইর করে আপনি দেখতে পাবেন সহিহ না, জয়ীফ না, জাল কি, একদম একবারে 6 ভলিউমের জাল হাদিসের বই আছে ওনার, বাংলায় পাওয়া যায়। যে কেউ কি করতে পারেন, কিন্তু তারপরে আমি বলবো যে তারপরে আমরা অ্যাজিউম করবো না যে আমাদের কোনো স্কলার বা কেউ সব হাদিস জানবেন না, এটা প্রশ্নই ওঠে না। তো এরপরে বলতেছেন যে নিশ্চয়ই হাদিসটি জানতেন এবং জেনে শুনে সঙ্গত কারণেই তারা হাদিসটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিলেন, এবং যাইনাও তারা এটার এগেনস্টে, যাইনাও তারা রাফিয়াদ্দিন করেন নাই, যাইনাও তারা জোরে আমিন বলেন নাই, কারণ এটার নিশ্চয়ই কোনো কারণ ছিল। এটা হলো অ্যাজাম্পশন। আর সুন্নাহ এবং হাদিস সম্বন্ধে 4 ইমামের বক্তব্যের ভিতর থেকে আমরা নিম্নলিখিত বক্তব্যগুলো তুলে দিলাম, আমরা কয়েকটা পড়বো। আচ্ছা, আমরা শুরু করছি কয়টা আজকে? হ্যাঁ, 7টা, 7টা 10। আচ্ছা, তাহলে 8টা 10 পর্যন্ত আমরা যাবো। আপনার নামাজ কটায়? 15টা। 8টা 10 পর্যন্ত অ্যাটলিস্ট আমরা যাবো ইনশাল্লাহ। তারপরে তো আমরা এখানে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। হানাফি মাযহাবকে ছোট করতে, আমি এখন নিজেকে হানাফি বলি, আমি এখনো নিজেকে হানাফি বলি, বাট এবং আবু হানিফার অনুসারী আমরা, মানে পরবর্তীতে যে হানাফি হয়েছে সেটার না। এবং আবু হানিফা কি বলছেন আমরা দেখবো এখানে। কি বলছেন, ওনার মতের এগেনস্টে যদি কোনো হাদিস বা সুন্নারি পাওয়া যায়, ওনার মত বাতিল, সুন্নাটা থাকবে, আমি সেটাই অনুসরণ করি, সমস্যা নাই। জাকির নায়ককে জিজ্ঞেস করছিল, এটাই বলছিলেন উনি, আমি সেটাই করি। আমাকে যদি কেউ বলে আপনি কোন মাযহাব, আমি জন্মগতভাবে হানাফি, কিন্তু এখন কি বলবো, আমি আহলে সুন্নাত জামার অনুসারী, অর্থাৎ আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথপন্থার উপর ছিলেন আমি সেটার অনুসারী। যে আমারে বুঝাই দিবে, যে আমাকে যে আপনি বুঝাইতে পারেন কালকে যে মিলাদ আল্লাহ রসুলের পথপন্থার ভিতর আছে সাহাবীদের, আমি কালকে থেকে মিলাদ পড়বো, কোনো সমস্যা নাই আমার, কিন্তু না বুঝাইতে পারলে আমি পড়বো না, এই হলো কথা। তো ইবনুল মুবারক একজন, তার বর্ণনায় আসতেছে, উনি কিন্তু একটু বড় ছিলেন, মানে আলেম ছিলেন, এবং অনেকখানি ওনার পাবেন। ওনার জন্ম হচ্ছে 118 হিজরিতে। উনি ইমাম আবু হানিফার স্টুডেন্ট ছিলেন, ইবনুল মুবারক। ওনার বর্ণনায় বলছে যে আবু হানিফা বলেন, আবু হানিফার একটা কথা আসতেছে, যদি আল্লাহ রসুলের কাছ থেকে কোনো বর্ণনা আসে তবে সেটাই হচ্ছে মস্তিষ্ক ও চক্ষু, সেটাই মস্তিষ্ক, ব্রেইন, এবং সেটাই চোখ, ব্র্যাকেটে বলতেছেন, অর্থাৎ সেই ব্যাপারে সবকিছু
সেখানে আর বিতর্ক করার কোনো অবকাশ নেই। মস্তিষ্ক এবং চক্ষু বলতে উনি বোঝাইতে চাইছেন এইটাই আমার ঘিলুতে যা বলে, যুক্তিতে যা বলে, আর সেটাই আমার চোখ যা দেখে সেটা, এর বাইরে আর কিছু না। যদি নবীর সাহাবীদের কাছ থেকে বর্ণনা আসে তবে তাদের বক্তব্যগুলোর মধ্য থেকে আমরা কোনো একটি বেছে নিই। উইচ ইজ ট্রু। নবী সাহাবীদের বক্তব্যের ভিতরে আমরা হয়তো দেখবো যে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে কিছু, বা ইনি একরকম বলছেন কিন্তু সুন্নাটা আরেক রকম, তখন কি আমরা যেটা ঠিক ওইটা বেছে নেব। যেমন একটা উদাহরণ দিই আমরা যে আব্দুল্লাহ বিন উমর উনি একমুট, ওনাকে দেখা গেছে হজের সফর করতেছেন বা ওমরার জন্য যাচ্ছেন, মক্কায় যাচ্ছেন, উনি এক মুঠ রেখে বাকি দাড়িটা ছেটে ফেলছেন এবং ওনার গোফটা এমনভাবে করা যে চামড়া সাদা দেখা যাচ্ছে। এটা সহিহ হাদিস। কিন্তু এর বিপরীতে নবী কি বলছেন? দাড়ি ছেড়ে দাও। তাহলে যখন নবীরটা আসলো, আব্দুল্লাহ ইবনে উমর সাহাবী কিছু আসে যায় না, নবীরটাই আমরা নিব। এটাই তো মেথড। মানে বা দুইটার ভিতরে যদি দেখা যায় যে একজনেরটা নবীর সাথে অ্যালাইন, একজনের বক্তব্য আরেকজনেরটা না। আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় আলেম ছিলেন। সহিহ বুখারীতে আসছে, উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন। কোন স্কলার এটাকে গ্রহণ করেন নাই। সবাই মনে করছেন যে এটা মানে ওই বক্তব্যটা ঠিকই ইবনে আব্বাসের, কিন্তু বক্তব্যটা ভুল। কারণ অন্যরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আছে যেখানে বলছেন যে এই উম্মার ভিতর আমি রাসূলকে পয়লা জিজ্ঞেস করছিলাম যে উনি আল্লাহকে দেখছেন কিনা। উনি বলছেন যে হাউ ক্যান আই সি আল্লাহ, মানে কেন কিভাবে আমি আল্লাহ দেখবো, আল্লাহ তো লাইট, আল্লাহ তো নূর। তার মানে উনি বলতেছেন এই কথা, আলেমরা এটাকে দুইটাকে তাকিক করে দেখছেন যে ওনারটাই বেশি গ্রহণযোগ্য। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনাটা এখনো বুখারীতে পাবেন, কারণ উনি যে বলছেন এটা ঠিক, কিন্তু ওনার এই এজাম্পশনটা ভুল। সাহাবী হইলে তার ভুল হইতে পারে, তার সমালোচনা আমরা করবো না, কিন্তু আমরা যেটা ঠিক ওইটা নিব। এটা হচ্ছে ব্যাপার। আর আবু হানিফা আরো বলেন, আল্লাহর দিন সম্পর্কে নিজের মতামতের ভিত্তিতে কথা বলার ব্যাপারে সাবধান থেকো। দেখেন উনি নিজে বলেছেন নিজের মতামতের ভিত্তিতে কথা বলুন। তোমাদের অবশ্যই সুন্নাহর সাথে লেগে থাকা উচিত। যে এর থেকে দূরে থাকে সেই পথভ্রষ্ট হলো, সিরাতুল মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হলো। তিনি আরো বলেন, আবু হানিফা আরো বলেন, সুন্নাহ যদি না হতো তাহলে আমরা কেউ কোরআন বুঝতে সক্ষম হতাম না। সুন্নাহ না থাকলে আমরা কোরআন বুঝতে পারতাম না। আজকাল কোরআনীরা বলতেছে যে আমরা খুললা বসলেই তো বুঝি আমরা সবাই। আমি অনেক সময় বলি যে এখানে ডাক্তার আছেন কেউ? ডাক্তার কেউ? গ্রেজ অ্যানাটমি একটা বই আছে, ইংলিশেই তো লেখা, আপনি পড়তে পারবেন, আমিও পড়তে পারবো। পড়ে কি আপনি প্রেসক্রিপশন দিতে শুরু করবেন? করবেন না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আরেকটা উপলক্ষে উনি বলেন, মানুষ ততদিন পর্যন্ত ভালোর মধ্যে থাকবে যতদিন তারা হাদিস শিক্ষা অনুসন্ধান করতে থাকবে, আর যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে তবে তারা পচে যাবে। এটার একদম দলিল আছে কোন বই থেকে, ওই যে বইটার কথা মোহাম্মদ লুকমান সালাফি ওনার বই থেকে একটাই উদ্ধৃতি, এটা আগে ওনার কথা বলছি আমরা এখানে। তারা যদি হাদিস ছাড়া জ্ঞানের অনুসন্ধান করে তবে তারা পচে যাবে। কারোরই কোনো কথা বলা উচিত নয় যতক্ষণ পর্যন্ত সে জানবে না যে রাসূলের আইন ওই কথাটির সাথে সঙ্গতিপূর্ণ। যতক্ষণ না জানবেন সঙ্গতিপূর্ণ ততক্ষণ কোনো কথা বলা উচিত না, কোনো মতামত দেওয়া উচিত না। এইসব বলার পরেও কিন্তু ওনাকে অনুসরণ করার যুক্তিতে আমরা সুন্নাহ অস্বীকার করি না? করি, কিন্তু আমাদের দেশে অনেক অনেক করে। আমি ওই দিন আমার পাড়ার মসজিদে আবু বকর জাকারিয়া ভাইয়ের 2টা তাফসীর দিলাম, আর যদি পড়ে কেউ খুললা, খুব ভক্তিভরে গ্রহণ করলেন যিনি, কিন্তু আমি ওগুলোকে যে জায়গায় রাখা হয় সে জায়গায় দেখি না। মানে ওইগুলা হয়তো ভ্রান্ত বা কি মনে করছেন, সৌদি আরব থেকে আসছে সেই জন্য হইতে পারে, কারণ অরিজিনাল সৌদি গুলো আর কি আমি দেখি না। আমি ভাবতেছি একদিন জিজ্ঞেস করবো, হুজুর আমি যে দিলাম ওগুলো গেল কই, আপনি পড়তেছেন নাকি জিজ্ঞেস করবো। উনি পড়লে ভালো, উনি যদি পড়েন তাহলে ভালো, আর না হলে আমি বলবো যে আপনি যদি না লাগান তাহলে আমার ফেরত দিয়ে দেন, আমি 8টা মসজিদে দিই, এরকম ব্যাপার। আর আবু হানিফাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি যদি এমন কোনো বক্তব্য দেন যা আল্লাহ কিতাবের সাথে বিরোধপূর্ণ হয় তাহলে কি হবে? তিনি উত্তর দেন, আল্লাহর কিতাবের পক্ষ অবলম্বন করে আমার বক্তব্য ত্যাগ করবে। তারপর বলা হলো, যদি ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বর্ণনার বিরোধিতা করে, মানে আপনার বক্তব্য বিরোধিতা করে, তিনি বললেন রাসূলের বর্ণনার পক্ষ অবলম্বন করে আমার বর্ণনা ত্যাগ করবে। স্পষ্ট কিন্তু দেখেন, কিন্তু তারপরেও আমরা আমাদের যে বাইগট্রি সেটা যায় না। আবু হানিফার ছাত্র মোহাম্মদ ইবন আল হাসানের সূত্রেও উপরের বর্ণনা বর্ণিত হয়েছে। আরো বর্ণিত রয়েছে যে তিনি বলেন, হাদিস যদি সহিহ হয় তবে সেটাই আমার মত,
এখানে অনেকে আমরা মাযহাব কথাটা কোট করি, উনি কিন্তু মাযহাব কথাটা বলেন নাই, ব্র্যাকেটে মাযহাব দিচ্ছেন এখানে, কিন্তু উনি বলছেন সেটাই আমার মত। এই মাযহাব টার্মটা আরো পরে আসছে, তখনও এই মাযহাব টার্মটা চালু হয় না যেভাবে আমরা চালু করছি বা করছি। উসমান ইবনে ওমর এর বর্ণনা এসেছে যে এক ব্যক্তি একবার ইমাম মালিকের কাছে, এবার ইমাম মালিকের বেলায় আসলাম, সেকেন্ড জনের কিছু বক্তব্য পড়বো আমরা। মালিকের কাছে এলো এবং তাকে একটি প্রশ্ন করলো। ইমাম মালিক জবাব দিলেন, আল্লাহ রসুল এমন এমন বলেছিলেন, এরকম এরকম বলছেন আল্লাহ রসুলের সম্বন্ধে। লোকটি বলল, জিজ্ঞেস করলো আপনার মত কি। দেখেন এটাও কিন্তু একটা ভ্রান্তই। আপনি কাউকে জিজ্ঞেস করলেন, উনি যে বলেন আল্লাহ রসুল এরকম বলছেন, আপনি তার মত জিজ্ঞেস করবেন না, আবার আল্লাহ রসুলের এগেন্সে আবার তার মত কি, তার আবার কেন মত থাকবে। মালিক তখন কেবল কোরআনের একটি আয়াত যেখানে কঠোর সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেটি দিয়ে তার জবাব দিলেন। সেই আয়াতটা কি? সূরা নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, কার আদেশের? রাসূলের আদেশের, তারা সতর্ক হয়ে যাক যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে অথবা মর্মন্তুদ শাস্তি নেমে আসবে। এটা দিয়ে জবাব দিয়েছেন উনি। আল্লাহ রসুল, আমি বলতেছি যে এটা এমন এমন বলছেন, আমার আবার মত কি? আমার কোনো মত থাকতে পারে না এখানে। ইমাম মালিক থেকে আরো উদ্ধৃত করা হয়েছে যে তিনি বলেন, আমি কেবলই একজন মানুষ, আমি ভুল করি এবং আমি অন্য সময় সঠিক হই। আমার মতামত পরীক্ষা করে দেখো আমি কি বলছি না বলছি। আমার মতের যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে সঙ্গতিপূর্ণ তা গ্রহণ করো, আর যা কিছু আল্লাহর কিতাব ও সুন্নাহর সাথে অসঙ্গতিপূর্ণ তা বর্জন করো। এরপরে আসতেছে আর রাবির বর্ণনা এসেছে ইমাম শাফির কথা, এটা মালিকের কথা শেষ। ওই বইয়ের নাম দিয়েছেন এখানে, এটা হচ্ছে আপনার সালি আল ফুলানি বলে একজন ভদ্রলোকের লেখা একটা বই থেকে। এরপরে আসতেছে আর রাবির বর্ণনা এসেছে ইমাম শাফি বলেন, আমার বইয়ে যদি তেমন কিছু পাও যেটা আল্লাহ রসুলের চেয়ে ভিন্ন হয়, তবে সুন্নাহ অনুযায়ী কথা বলো এবং আমি যা বলেছি সেটা বর্জন করো, সেটা ত্যাগ করো। আর শাফি আরো বলেন, যদি হাদিসটি সহি হয় তবে সেটাই আমার মত, সহি হাদিস হইলে সেটাই আমার মত, আমার আর কোনো মত নাই। আল হুমায়দি বলেন যে ইমাম শাফি একদিন একটি হাদিস বর্ণনা করলেন এবং আল হুমায়দি তখন তাকে বললেন, আপনি কি এটা অনুসরণ করেন? তিনি উত্তর দিলেন, তুমি কি আমাকে গির্জা থেকে বেরিয়ে আসতে দেখো? আমি কি পাদ্রী নাকি, আমি কি খ্রিস্টান নাকি? একটা হাদিস আমি কইলাম, তুমি আমার জিগাইতেছো আপনি কি এটা অনুসরণ করেন নাকি, আমি কি খ্রিস্টান নাকি যে একটা হাদিস কইতেছি অথচ এটা অনুসরণ করবো না? এটা ছিল তাদের বুঝ। আমি একটা হাদিস জানি, এটাতে বলতেছেন ডু দিস, ডু নট ডু দিস, এটা করো এটা করো না, আর আমি এটা মানবো না। আমার কি তুমি গির্জা থেকে বাইরে আসতে দেখছো নাকি? জিনার হচ্ছে এই বিশেষভাবে একটা একটা বেল্ট পরতো আর কি, এক ধরনের বেল্ট পরতো ওই ইরা, অমুসলিমরা বা খ্রিস্টানরা পরতো। নাকি নাকি জিনার পরিহিত অবস্থায় দেখো। আমি রাসূলের একটা হাদিস শুনবো আর অনুসরণ করবো না, এটা হইতে পারে? উনি প্রশ্ন করছেন আর কি উল্টা। এটাও একটা বই থেকে আসছে, এই আপনার ফুলানি যার কথা বললাম, সালি আল ফুলানি, তার একটা বই থেকে। তিনি বোঝাতে চাইছিলেন যে কেবল একজন অমুসলিম, যেমন একজন খ্রিস্টান যে কিনা গির্জায় যায়, সেই ওই রকম আচরণ করতে পারে, সেই কেবল একটা হাদিস শূন্য অথচ অনুসরণ করবে না। আজকে আমরা কত হাদিস, কত কথা রাসূলের অনুসরণ করি না, কত কথার থেকে সরে গেছি আমরা লাইফস্টাইলের জন্য। মানে লাইফস্টাইল নিয়ে আসলে চিন্তা করা উচিত, আমাদের জীবনযাপনের ধরন যেটা, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি না। আমি মানে সালাতে, এমনকি আহলে সুন্নাত জামার আহলে হাদিসের ভাই যারা বা আহলে সুন্নাত জামার ভাই সহিশুদ্ধ এই আকীদা মানহাজের যারা, তাদের বেলায় বলতেছি, আমরা একটা টি শার্ট নিচে একটা জিন্সের প্যান্ট পরে অথবা একটা টাইটস, মানে টাইটস যেগুলোকে বলে স্কিন টাইট পরে আমরা নামাজে দাঁড়াই, আমরা পায়ে পা মিলাই, কাঁধে কাঁধ মিলাই, বুকটা এইভাবে হাত রাখি, খুব স্ট্রং ভাবে দাঁড়াই, অথচ আমাদের নামাজ হচ্ছে কিনা সেটার কোনো হিসাব নাই কিন্তু। কারণ আল্লাহ রসুলের হাদিস যদি আমরা শুনতাম, জানতাম, আল্লাহ রসুল কি বলছেন যে ক্লোথ ইয়েট নেকেড বলছেন না, কাপড় পরা থাকবে তবুও মানুষ নগ্ন হবে না, এটা বলছেন না? এটা কিন্তু ছেলে মেয়ে পর্দা কি খালি মেয়েদের জন্য নাকি? না, আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আপনার শরীরের শেপ দেখা যাবে না, সাইজ মানে আউটলাইন দেখা যাবে না, ঢাকা থাকবে, লুজ থাকবে। এই না হলে নামাজ হবে কিনা এটা নিয়ে কিন্তু বড় বড় স্কলারদের ভিতর বিতর্ক আছে। কেউ কেউ বলছেন টোটালি হবে না, কেউ কেউ বলছেন জামাতেরই হবে কিন্তু বাসায় গিয়ে আবার পড়তে হবে, এই ধরনের কথাবার্তা আছে। অথচ আমি দেখি আমার মসজিদে দেখি যে
তার মানে প্রাইভেট পার্টসের সবকিছু আমি দেখতেছি, না দেখতে চাইলেও দেখতেছি। হ্যাঁ, সে সিরিয়াস কি নিয়ে? সে রাফিয়ার দিন সিরিয়াস, সে জোরে আমিন বলা নিয়ে হয়তো সিরিয়াস, বুকে হাত পাতা, এগুলো সব কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ পর্যায়ের জিনিস, মানে রিকমেন্ডেড পর্যায়ের জিনিস। আর ওটা কিন্তু ফরজ পর্যায়ের জিনিস। প্রায়োরিটিতে আমরা ভুল করি কেন? আমাদের লাইফস্টাইল, আমাদের জিন্স টি শার্ট পরলে দেখতে স্মার্ট লাগে, এটাই তো ব্যাপার, আর তো কিছু না। কার মতো লাগে? কাফেরদের মতো লাগে দেখতে, তাই না? কাফেরদের মতো লাগে, ওয়েস্টার্নার পশ্চিমা কাফেরদের মতো লাগে, যারা এখন দুনিয়ার মোড়ল, তাদের মতো লাগে। ওইটাই আমাদের চোখে সুন্দর, ওইটাই আমাদের কাছে স্ট্যান্ডার্ড, ওইটাই আমাদের লাইফস্টাইল। ওইটা সাথে যতটুকু যায় ততটুকু ইসলাম আমরা পালন করব, কিন্তু এখানে কোনো কম্প্রোমাইজ করব না। এই জন্য লাইফস্টাইলও কিন্তু মানুষের গড হয়ে যেতে পারে কখনো। মানুষের যে শিরক, যেটা শিরক যে সবসময় একটা দৃশ্যমান জিনিস হবে তা না। সূরা ফুরকানের আয়াতে, সূরা জাসিয়ার আয়াতে আল্লাহ কি বলছেন? যে তুমি কি তাদের দেখছো, যে বা তাকে দেখছো যে তার হাওয়াকে ইলা বানায় নিছে, ডিজায়ারকে ইলা বানায় নিছে। সূরা ফুরকানের 43, সূরা জাসিয়ার আপনার 23 নম্বর আয়াত। তুমি দেখছো ইলাকে, নিজের ইকে ইলা বানায় নিছে, ডিজায়ারকে, কামনা বাসনা, হাওয়া কি? হাওয়া তো এইগুলাই। আমার এটা দেখতে সুন্দর লাগে, আমি এটা পরবো, আমার ওইটা খাইতে ভালো লাগে, ওইটা করবো, আমার ইচ্ছা মতো আমি করবো। আল্লাহ কি বলছেন? আই ডোন্ট কেয়ার। যতটুকু আমার সাথে যায়, নামাজ পড়তে আসলে আমি নামাজটা পড়ে ফেললাম, এটার আমার কোনো সমস্যা নাই। জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরে পড়লাম, আমার বলস দেখা যাইতেছে, তাতেও কিছু আসে যায় না, আমি পড়ে ফেললাম আর কি এখানে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এই জন্য আমাদের অনেক চিন্তার ব্যাপার আছে, আমরা নিজেদের নিয়ে চিন্তা করব। আমাদের লাইফস্টাইল আমাদের ইলা হয়ে গেছে কিনা, এটা খুব সিরিয়াসলি আমরা চিন্তা করব। এটা সবসময় যে এইভাবে, আমার আব্বা বলতো যে, আপনাদের বলছি আগেও, ইউএস ডলারের উপর লেখা আছে ইন গড উই ট্রাস্ট। দেখছেন এক ডলারের নোটে বা যে কোনো ডলারের নোটে দেখবেন ইন গড উই ট্রাস্ট, আল্লাহ বিশ্বাস করি আমরা। আমার আব্বা বলতো আরেকটা কথা লেখা নাই, সেটা হচ্ছে রেস্ট ইন ক্যাশ, মানে আল্লাহ ছাড়া বাকি সব হলো ক্যাশ, বুঝছেন? আর এখন হলো 1 নম্বর গড হচ্ছে ক্যাশ। আমাদের অনেকেরই, মুসলিম উম্মার অনেকেরই। পয়সার জন্য আমরা নিজের মেয়েরে মার্সিডিজ বেঞ্জ গাড়ির উপরে বিকিনি পরায় বসাই দিতেছি না? ঢাকায় মেলা হয়েছিল, আপনারা দেখছেন না? ছবি গাড়ির মেলা হয়েছিল, বাঙালি মেয়ে বিকিনি পরে ওটার উপরে পোজ দিতেছে, কোনো বাপ তারে দিছে যাইতে, তাই না? সে তো কোনো বাপের মেয়ে, তো বাপ ছাড়া তো হয় নাই। তো এই পয়সার জন্য তার মেয়ের চেয়ে বিক্রি করে দিচ্ছে। তো আমাদের এখন 1 নম্বর গড কি হয়েছে? 1 নম্বর গড এখন পয়সা হয়ে গেছে অনেকেরই। আমি আপনাদের কথা বলতেছি না। চিন্তার ব্যাপার আছে। গড যে খালি দৃশ্যমান একটা মূর্তি হবে এমন কথা না, দৃশ্যমান জিনিস হবে এমন কোনো কথা নাই। হাওয়াকে বলছেন আল্লাহ, হাওয়া কি দেখেন? হাওয়া তো কামনা বাসনা, হাওয়া কি দেখা যায়? দেখা যায় না। আল্লাহ বলছেন যে তাকে গড বানায় নিছে, ইলা বানায় নিছে। আচ্ছা, আমরা আগাই একটু। আপনার এই পর্যায়ে গেল ইমাম শাফির কথা, তারপরে আহমদ বিন হাম্বলের কথা আসতেছে। একবার জিজ্ঞাসা করা হয়েছিল আউজাই মতামত অনুসরণ করা ভালো না মালিকের মতামত অনুসরণ করা ভালো? আউজাই যে তারও একটা মাজাব ছিল, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। মাজাব বলতে তারও বেশ কিছু অনুসরণ ছিল, তারা তার কথাটাই শুনতেন বা তার মতো করে এই করতেন, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো তখন আহমদ বিন হাম্বল কি বললেন? তোমাদের দিনে তোমরা তাদের কাউকেই অন্ধভাবে অনুসরণ করো না। মানে তার তখনও মাজাব হয় নাই, মানে ইসের, মানে তার অনুসারী তেমন একটা হয়নি, উনি তো বেঁচে আছেন তখন। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করতেছে, ওনাদের হয়তো বেশ কিছু অনুসারী আছে আর কি, সেই জন্য। তোমাদের দিনে তোমরা তাদের কাউকেই অন্ধভাবে অনুসরণ করো না, যা কিছু নবী সাল্লাহ সাল্লাম ও তার সাহাবীদের কাছ থেকে এসেছে তাই গ্রহণ করো, কাউরে অন্ধভাবে নিও না। ইমাম আহমদের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে দীর্ঘ অধ্যায়ের শুরুতে ইবনুল কাইম বলেন, কোনো ব্যাপারে ইমাম আহমদ যদি একটা দলিল পেতেন তাহলে তিনি সেই অনুযায়ী ফতোয়া দিতেন এবং এমন কিছু বা কারো ব্যাপারে ভ্রুক্ষেপ করতেন না যে সেটার বিরোধিতা করত, সে যেই হোক না কেন। এবং আহমদ বিন হাম্বলের কথা আমরা জানি, খলিফার বিরুদ্ধে উনি দাঁড়াইছেন, তাই না? কোরআন মাখলুক কিনা এই বিতর্কে উনি খলিফার এগেন্সে দাঁড়াইছেন এবং উনি প্রায় মারা যেতে নিছিলেন। তাকে তো খুব অত্যাচার করছে, তাই টাইনা হিচড়া বাইন্দে নিয়ে আসছে, কিন্তু তারপরে কিন্তু উনি পজিশন থেকে সরেন নাই। সে যেই হোক না কেন, এই কথাটা আইসব খলিফার কথা বললাম আর কি, যেই হোক না কেন। সেই জন্য জনক মহিলার চূড়ান্ত তালাকের ব্যাপারে তিনি ওমরের মতামত বিবেচনা করেননি, বরং তিনি ফাতেমা বিনতে কায়েসের হাদিস অনুসরণ করেন। মানে ওনারটা ক্লোজ টু রিয়েলিটি বা ক্লোজ টু সুন্নাহ, ক্লোজ টু সেটা উনি ফাতেমা বিনতে কায়েসের ফলো করেন। আচ্ছা, এইসব মাজারগুলো সবচেয়ে বিশ্বস্ত অনুসারীরা যুক্তি দেখান যে, শেষ আমাদের ইমামদের নিয়ে কথা শেষ। এরপরে এই লেখক বলতেছেন এখন যে বিশ্বস্ত অনুসারী যারা সিনসিয়ারলি অনুসরণ করেন, তারা যুক্তি দেখায় যে তারা যেসব স্কলারদের অনুসরণ করেন তারা কখনোই ইচ্ছে করে রাসূলের কোনো হাদিসের বিপক্ষে কোনো অবস্থান নেবেন না, হুইচ ইজ ট্রু। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বা ইমাম শাফি, তারা ইচ্ছা করে রাসূলের এই বক্তব্য থেকে আমরা বুঝতেছি
ইচ্ছা করে রসুলের কোনো স্ট্যান্ড বা স্ট্যান্সের বিরুদ্ধে তারা দাঁড়াবেন না, মতামত দিবেন না, উইচ ইজ ট্রু। যেমনটা আমরা আগেই বলেছি, এই ব্যাপারে একটা ঐক্যমত্যে পৌঁছানো প্রয়োজন। কিন্তু আমাদের এখানে ফাঁক আছে কথার ভিতরে। তারা নবীর ইসের বিরুদ্ধে দাঁড়াবেন না সত্যি, কিন্তু তারা জানতেন না কি সবকিছু। এইখানে হচ্ছে ফাঁকটা। কারণ আজকে আপনি সৌদি আরবের হারামাইনে ওদের ওয়েবসাইটে আজকে এই মুহূর্তে কি কি বললো আপনি 30 সেকেন্ডের ভিতর দেখতে পারেন। তখন আপনার ওই মদিনার থেকে কুফায় আসতে হয়তো 1 মাস লাগতো। সুতরাং হাদিস সংকলনটা, হাদিস কিন্তু অনেক কাছে ছিল, ছিল না যে তা না, কিন্তু সব জায়গার সবের কাছ থেকে হাদিস নিয়ে যে সেটা 200 বছর পরে হয়েছে। এই বইতে আমরা পড়ছি হাদিসের, বা পড়বো আরো সামনে, কিভাবে হাদিস রসুলের জীবদ্দশায় লেখা ছিল, কিভাবে সহিফা ছিল মানুষের, কিভাবে ওগুলো লিখে লিখে স্টেক করে রাখছেন, এবং কিভাবে পরে তার থেকে শিক্ষা দিচ্ছেন। এগুলো সব আমরা পড়বো, এই বইয়ের পরবর্তী থেকে পড়বো, দলিল হিসাবে পড়বো। এটা কিন্তু মুস্তাফা আল আজমি, যার কথা বলি আমরা, যে খুব বড় একজন স্কলার ছিলেন, মারা গেছেন 4-5 বছর আগে বোধহয়, সৌদি আরবে মারা গেছেন। ইন্ডিয়ান ছিলেন কিন্তু সৌদি সিটিজেন হয়েছিলেন উনি। উনি কিন্তু একটা বিশাল কাজ করে গেছেন এই ব্যাপারে। উনি কিন্তু এটা দেখাই গেছেন যে হাদিস রসুলের এই যে অনেকে বলেন আর 200 বছর পরে লেখছে, কোথা থেকে লেখছে, কে কোথায় রাখছে, এইসব সমস্ত কথাগুলো হলো ফ্যালাসিয়াস কথা। মানে রসুলের জীবদ্দশায় হাদিস লেখা হয়েছে এবং সাইফা বা ইসে লিখিত অবস্থায় প্রিজার্ভ করা হয়েছে, সেগুলো হস্তান্তরিত হয়েছে এবং সেগুলোর বিরাট থিসিস আছে, এবং আমরাও কিছুটা পড়বো পরে ইনশাল্লাহ, এটার পরবর্তী চ্যাপ্টার গুলাতে। তো বলতেছেন এটা একটা স্বীকৃত ব্যাপার যে কোনো কারণ ছাড়া তারা একটা সহি হাদিসের বিপক্ষে কখনো কিছু করেন না। এটা ঠিক, তারা সহি হাদিসের বিপরীতে কোনো কারণ ছাড়া কিছু করেন নাই। মানে বিশেষ করে মাযহাব, মানে 4 জন বড় ইমাম যারা, তারা কোনো একটা কারণ থাকবে তারা যদি সহি হাদিসের বিরুদ্ধে কিছু করে থাকেন। কারণটা কি? খুব সিম্পল কারণ হচ্ছে তারা হাদিসটা জানতেন না। এই যুক্তিতে তাদের অনুসারীরা বলবেন যে তাদের কোনো মতামত যদি একটা হাদিসের বিপক্ষে যায়, তবে সেই হাদিস অবজ্ঞা করার ব্যাপারে তাদের কাছে নিশ্চয়ই অধিকতর গ্রহণযোগ্য যুক্তি ছিল। এটাই কিন্তু বলি আমরা সবসময়, আগেও বলছি আবার বললাম এখন। উদাহরণস্বরূপ এমন কথা বলা হয় যে ওই নির্দিষ্ট হাদিসটি হয়তো মানসুখ বা বাতিল হয়ে গেছে, এটা বলা হয় যে ওই হাদিসটা বাতিল হয়ে গেছে। ওটার রাফিউদ্দিন সম্বন্ধে হানাফি আমাদের দেশে প্রচলিত কথা কি আছে, যে সাহাবীরা নাকি বগলের ভিতরে মূর্তি নিয়ে যায়, নজবিল্লাহ। মানে অত্যন্ত ডাহা মিথ্যা কথা। আমি নিজেও কিন্তু একসময় বিশ্বাস করতাম এটা, আজ থেকে 30, 40, 50 বছর আগে, যে সাহাবীরা নাকি বগলে এই মূর্তি নিয়ে যাইতেন, কারণ মূর্তির ইটা যায় নাই তখনও, মূর্তি প্রীতি, সেই জন্য নাকি রাফিউদ্দিন করতে বলছেন রাসূল। কিন্তু যখন তাদের ঈমান শক্ত হয়ে গেছে, তাওহীদ শক্ত হয়ে গেছে, আর এটা মনসুখ হয়ে গেছে। এটা হলো প্রচলিত, গ্রাম বাংলায় শুনবেন আর কি এই কথা রাফিউদ্দিনের ব্যাপারে। এখানে কত বড় তহমত চিন্তা করেন সাহাবীদের উপরে, যারা আল্লাহ রসুলের কাছ থেকে ফার্স্ট হ্যান্ড দিন শিখছেন, তাদের ব্যাপারে কত বড়ই। আচ্ছা, উদাহরণস্বরূপ এমন কথা বলা হয় যে ওই নির্দিষ্ট হাদিসটি হয়তো মানসুখ বা বাতিল গেল এটা। এরপর এই ব্যাপারে সন্দেহ নেই যে এরকম একটা যুক্তির পেছনে হয়তো কিছু গ্রহণযোগ্য কারণে থাকবে, কিন্তু আরো সুচিন্তিত যুক্তিতর্ক এটাই প্রতীয়মান করে যে এ ব্যাপারে নিরাপদ ও অধিকতর যুক্তি পদ্ধতি একদমই ভিন্ন। মানে ভিন্ন। আপনি কি করবেন? আমরা কি করব? আমরা কি ওই ইমাম আবু হানিফা নিশ্চয়ই জানতেন, তা সত্ত্বেও বাতিল করছেন, এটা ধরে আঁকড়ায় থাকবো, নাকি আমরা খোঁজ করে দেখবো যে আল্লাহ রসুল রিয়েলি কি বলছেন? এটা পসিবল, এখন পসিবল, যে কারো এখানে সবাই চাইলে এটা বাইর করতে পারেন। এটা বোঝা উচিত যে একটা নির্দিষ্ট হাদিস অনুসরণ না করার পেছনে তাদের স্কলারদের পক্ষ হয়ে তারা যে যুক্তি দেখান, সেগুলোই যে কোনো নির্দিষ্ট স্কলারের কোনো নির্দিষ্ট হাদিস অনুসরণ না করার একমাত্র কারণ তেমন নয়। সেটা যে যুক্তিটা দেখেন এটা যে কারণ তা না। এটা কখনো হইতে পারে, কোনো একটা জিনিস হইতে পারে যে উনি মনে করছেন এটা মনসুখ, আরেকজন মনে করছেন। আপনার ধরেন সালাতুত তাসবির ব্যাপারে বলি, একদম বড় স্কলারদের 2টা মত পাবেন আপনারা। একদল বলছেন এটা বেদাত, আরেকজন বলছেন এটা সুন্নাহ। এটার কারণ থাকতে পারে, কোনো একটা বর্ণনাকে কোনো একটা কারণবশত কেউ মনে করছেন সহি, আরেক দল মনে করছেন যে সহি না। এটা খুব রেয়ার কিছু ব্যাপারে পাবেন আপনি, 1-2টা ব্যাপারে পাবেন ওই ধরনের একটা ব্যাপারে একদম উল্টা মেরুতে অবস্থান করতেছেন। এই 2 দিন আগে একটা হাদিস একজন দিলেন, আলবানি বলছেন জয়ীফ, আর মতিউর রহমান মাদানী বলছেন সহি। তো আমরা তাকিক করার যে সিস্টেম আছে সেখানে দেখাইলাম হাদিস যারা জানেন তাদেরকে, তারা বলতেছেন না, এখানে আলবানি ভুল হয়েছে, হাদিসের সহি হইতে পারে। আলবানি তো ফেরেশতা না, আলবানি নবীও না, উনি সব 100% করছেন এমন কথা না, তবে উনি একজন অথরিটি, এটা ঠিক। তো এখানে বলতেছেন যে একজন স্কলার হয়তো ওই নির্দিষ্ট হাদিসের সম্বন্ধে জ্ঞাতই ছিলেন না, যেটা আমি আগে বলে ফেলছি। এখন বলতেছেন এখানে জানতেনই না উনি যে এরকম একটা হাদিস আছে।
এরকম হওয়াটা অসম্ভব কিছু নয়, অথবা এর অর্থ এটাও নয় যে এমন হলে কোনো নির্দিষ্ট স্কলারের সামর্থ্যের উপর কোনো কালিমা লেপন করে। এই জানতেন না এটা বলাতে তাকে কিন্তু ছোট করতেছি না আমি, বা উনি ছোট হয়ে গেলেন তা না, বা উনি একদম বাতিল হয়ে গেলেন তা না। আমরা দেখে আসছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না, মেইন স্ট্রিম সাহাবীরা জানতেন না, যে যারা তার কাছে সারাক্ষণ ছিলেন, তার সবচেয়ে প্রিয় ছিলেন খোলাফায়ে রাশিদিন, তারা জানতেন না এই হাদিস। আমরা দেখে আসছি কোনো একটা হাদিস জানতেন না, না জানতে পারেন তারা। তারা ওই সাথে থেকে মদিনা থেকে জানতেন না, উনি কুফায় আসছেন 70 বছর পরে জন্ম হয়েছে, উনি না জানতেই পারেন। এমন কোন সাহাবী ছিলেন না যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব হাদিসগুলো সম্বন্ধে জ্ঞাত ছিলেন। এই যে কথা আমি আগে বলছি সেটা বলতেছেন এখন। উপরন্তু এমনও হতে পারে যে কোনো মাযহাবের অনুসারীদের অনুসৃত স্কলার মুহাদ্দিসের মতো হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ ছিলেন না। এটা হলো আরেকটা পয়েন্ট। আপনি হাদিস জানেন, কিন্তু হাদিসটা কোন পর্যায়ে? আজকেই একটা আমাদের প্রবলেম দাঁড়াইলো যে শুক্রবারে রোজা রাখা নিষেধ করছেন আল্লাহ রাসূল, শুধু শুক্রবারে রোজা রাখা। কিন্তু এই নিষেধটা কোন পর্যায়ে? এটা কি হারাম নাকি এটা মাকরু? কোন পর্যায়ে? আমি বলি যে আমি যখন আমার হালাকায় জিজ্ঞেস করছি, আমি বললাম যে এটা আমি বলতে পারবো না, নিষেধ এটুক জানি, ফরবিডেন কথাটা আসছে ইসলামকের ফতোয়াতে, কিন্তু এটা কোন পর্যায়ে এটা বলতে গেলে আমাকে জানতে হবে আরো 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 করে। শেষ পর্যন্ত আমি দেখলাম যে এটা ভাষাটাতে মনে হয় যে নিষেধ, একদম হারাম পর্যায়ে। কিন্তু স্কলাররা, যারা হাদিসের স্কলার, তারা যখন এটাকে করেন ফিকের জন্য, যখন মানে এটাকে কনসিডার করেন, তখন তারা কি করেন? তখন তারা বলতেছেন যে না, এটা হচ্ছে মাকরু পর্যায়ে, স্ট্রংলি ডিসকারেজ করছেন, কিন্তু এটা হারাম পর্যায়ের না। হারাম পর্যায়ের একটা কথা, মাকরু পর্যায়ের একটা কথা, কিন্তু দুইটা আলাদা। কিন্তু এইটা বুঝতে গেলে কি হইতে হবে? আপনার হাদিস বিশারদ হইতে হবে। হাদিসের অনেক আছে, থিওরি আছে, যেগুলোর বেসিসে আপনি কোনটা সহি, কোনটা হাসান, কোনটা জয়ীফ, কোনটা জয়ীফ জিদ্দান, কোনটা মওযু, সেগুলো বাইর করবেন। সেটা হয়তো উনি এক্সপার্ট ছিলেন না, নাও থাকতে পারেন। আর তাই হয়তো ওই হাদিসটিকে তিনি দুর্বল ভেবেছেন, সম্ভবত যে উপায়ে তা তার কাছে এসে পৌঁছেছিল সেই জন্য। ধরেন ওই হাদিসটা অবিশ্বস্ত কারো একজনের মাধ্যমে শুনছেন, উনি একটা সহি চেনে পান নাই, যার কাছে শুনে এই লোকটার চরিত্র ঠিক নাই। কিন্তু চরিত্র ঠিক নাই, লোক একটা সত্যি কথা বলতে পারে না। একটা হাদিস হয়তো ঠিক মতো নিয়ে আসছে, কিন্তু উনি এটাকে পাত্তা দেন না, দূর অমুকে বলছে, এটা পাত্তা দিয়ে ওইটা জান, ওই লাইনে জান, হইতে পারে। কিন্তু এখন আমরা জানি কি, বা তারপরে তার 100 বছর, 200 বছর, 500 বছর পরে জানা গেছে না, এটা একদম একদম মানে সলিড সহি হাদিস। এটা হইতেই পারে। অথচ হাদিস বিশেষজ্ঞরা পরবর্তীতে হয়তো ওই নির্দিষ্ট হাদিসটিকে সহি বলে চিহ্নিত করছেন। এইটা হচ্ছে কথা। উনি মনে করছেন যে এটা সহি না, কিন্তু পরে। আচ্ছা, গেল এটা, আমরা স্কিপ করে যাই একটু। হাদিসটি তার বিরোধিতা করে এবং ধরে নেওয়া যায় যে ওই ব্যক্তিটি যে মাযহাবের অনুসরণ করেন, হাদিসটি তার বিরোধিতা করে, এবং ওই ব্যক্তির কোনো ধারণাই নেই তার মাযহাব কেন ওই নির্দিষ্ট হাদিসটিকে প্রয়োগ করছে না। যেটা এই যে বললাম, যে আমাদের কোনো ধারণাই নেই কেন আমরা রাফেদান করি না, আমাদের কোনো ধারণাই নেই কেন আমরা জোরে আমিন বলি না, আমাদের কোনো ধারণা নেই আমরা পায়ে পা কেন লাগাই না। হ্যাঁ, আমাদের কোন ধারণা। আমাদের ইমাম সাহেব ঘুরে আসছেন, হজ করে এসে কয়েকবার এসে মিশে মিশে দাঁড়াইতে বলেন, কাঁধে কাঁধ মারাইতে বলেন, কিন্তু পায়ে পা আর বলেন না। ওইখানে বলেন যে 2 পায়ের ভিতর 4 আঙ্গুল ফাঁক রাখা নাকি মুস্তাহাব। 2 পায়ের ভিতর, আপনার 2 পায়ের ভিতর যদি আপনি 4 আঙ্গুল ফাঁক রাখেন, জীবনে লাগবে? সাইডের মানুষের পায়ে কোনোদিন লাগবে না। তো এটা তো চেষ্টা করতে পারতেন যে দেখি আমি কি। আচ্ছা, এরপরে বলতেছেন এইরকম একটা ব্যক্তি, মানে ধরেন আমি হানাফি মাযহাবের একজন অনুসারী, বা আরেকজন শাফি, বা আরেকজন অন্য কিছু, যখন এই পর্যায়ে একটা সমস্যায় পড়লাম যে একটা জিনিস দেখতেছি হাদিসে আছে, বা সবাই বলতেছে এটা সহিহ সুন্নাহ, কিন্তু আমার মাযহাবে নাই, তখন কি করতে পারি? যতক্ষণ পর্যন্ত ওই হাদিসটি অনুসরণ না করার সে কোনো কারণ পাচ্ছে না, ততক্ষণ সে সেটা অনুসরণ করবে। একটা সহিহ হাদিস বলছি আমি, এখন আপনি কোনো কারণ জানেন না যে কেন না, আমি আপনার সহিহ হাদিসে দেখাই দিলাম যে আপনাকে কাঁধে কাঁধ পায়ে পা মিলায় দাঁড়াতে হবে। এখন আপনি কিন্তু একটা স্ট্যান্ড নিতে পারেন যে যতক্ষণ আমি এটার কারণ পাচ্ছি না যে এটা কেন বাদ দিব, আমি এটা মানতে থাকবো, কারণ এটা হাদিস তো রাসূলের কথা। সে ধরে নেবে যে ওই হাদিস মেনে না চলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই জন্য সে ওই হাদিসের বিপক্ষে তার মাযহাবের মত অনুসরণ করবে। দুইটা পথ বললাম আমরা। একটা হলো আমি জানলাম এটা সহিহ হাদিস, তাহলে আমি যতক্ষণ পর্যন্ত জানবো না যে এটা কেন কেউ অনুসরণ করতেছে না, ততক্ষণ আমি হাদিসটা অনুসরণ করবো। আরেকটা হলো আমি কোনো কারণ জানি না, কিন্তু আমার মাযহাবে নাই বলে আমি অনুসরণ করবো। কোনটা সেফ? প্রথমটা সেফ। কারণ আপনি কিয়ামতের দিন আল্লাহরে বলতে পারবেন যে আল্লাহ, আমি খালিস নিয়তে জানতাম এটা আল্লাহ রসুলের মুখ থেকে বাইরেছে, সেই জন্য আমি এটা ফলো করছি, তুমি আমারে যদি ভুল হয়ে থাকে মাফ করে দাও। এটা চান্স আছে না মাফ করার? কারণ আপনি জানছেন এটা আল্লাহ রসুল বলছেন, একদম যত রকম ভাবে সম্ভব আপনি এটাকে করে জানছেন যে আল্লাহ রসুল বলছেন। আর আরেকটা হইতে পারে যে আপনি জানেনই না কারণ কেন এটা রিজেক্ট করা হয়েছে, কিন্তু আপনি এটাকে আপনি এটাকে মানবেন না, আপনি বললেন যে আমি মানবো না। সে যদি উপরের অনুসারে, মানে প্রথম যেটা বলছি, চলে, তবে স্বভাবতই দুইয়ের মধ্যে অপেক্ষাকৃত ভালো পথটি বেছে নিয়েছে। দুইটা স্ট্যান্ড, দুইটা অবস্থান, এর ভিতর ভালোটা সে বাইছে নিছে যদি সে প্রথমটা বলে।
কোনো সমস্যা? আমাদের সাথে কিছু না? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি কটা যদি কি অপেক্ষাকৃত সেফ, সেফ যেটা বললাম যে আপনি কিয়ামতের দিন ধরেন থিওরিটিক্যালি আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন, কোনো একটা কাজ আপনি করছেন, কেন করছেন আল্লাহ জিজ্ঞেস করলেন, বলেন যে আমি তো জানতাম, যতভাবে সম্ভব আমি জানছি এটা আল্লাহ রসুল বলছেন, এই জন্য আমি করছি। আর একটা কাজ করেন নাই আপনি, অথচ করার দরকার ছিল, আল্লাহ জিজ্ঞেস করেন কেন তুমি এটা করলে না? আমাকে অমুক বলছেন যে এটা এরকম, অমুকের কথা আমি তুমি বলি নাই, তোমার বলছি নাই কোথাও, এই যে বললাম কোরআন এবং হাদিসে কোথাও নাম আছে নাকি, কোথাও নাম নাই। এটা কেন উনি কিন্তু বলতেছেন, এই লেখক এই কথাটা বলতেছেন, প্রথমত কিয়ামতের দিন সে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবে যে যা কিছু রাসূলের বক্তব্য হিসাবে তার সামনে উপস্থিত করা হয়েছিল সে তাই অনুসরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্যকে ফরজ করে এবং তার আনুগত্যের আদেশ দিয়ে কোরআনে স্পষ্টই আয়াতসমূহ রয়েছে, আমরা পড়ে আসছি। এবং আপনার কারণও জানতে হবে না, কিন্তু আল্লাহ রসুল হচ্ছেন একমাত্র ব্যক্তিত্ব যাকে আপনি ব্লাইন্ডলি অনুসরণ করতে পারেন, কারণ জানারও দরকার নেই। যে কোনো হুজুর কিছু একটা বললে আপনি কারণ জিগাইতে পারেন, হুজুর আপনি এরকম কোনো করলেন, কিন্তু আল্লাহ রসুলের ব্যাপারে কোনো কারণ জানার দরকার নেই। আমরা এখানে আলোচনা করছি যে সাহাবীরা নামাজে ছিলেন, নামাজরত অবস্থায় আল্লাহ রসুল তার জুতা খুলে এক পাশে রাখলেন, সব সাহাবীরা তাদের জুতা খুলে আরেক পাশে রাখলেন। আল্লাহ রসুল নামাজের শেষে জিজ্ঞেস করলেন তোমরা এরকম কেন করলা? বলে আপনি যে করলেন, যে আপনি তো আমাকে তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আমার জুতার নিচে নাপাকি আছে বা ময়লা আছে। বলে উনি হাসলেন, কিন্তু উনি তাদের তিরস্কার করেন নাই, বলেন নাই যে তোমরা এটা কি করলা, এটা ভুল করছো তোমরা, এটা বলেন নাই। কারণ কি? তাকে ব্লাইন্ডলি ফলো করাও যায়, বুঝেন না বুঝেন তাকে ফলো করছেন, আপনি আপনি সেফ, আপনি ভালো আছেন। আর বুঝতে গিয়ে তারা ফলো করেন নাই, আপনি বিপদের ভিতরে আছেন। এই হচ্ছে কথা। যদিও আমরা জানি যে পক্ষান্তরে আবু হানিফা, মালিক, আহমদ এবং শাফি এবং অন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করার ব্যাপারে কোনো আদেশ নেই, কোনো আদেশ নাই, কিন্তু রসুলকে ফলো করার ব্যাপারে কোরআনের আদেশ আছে সরাসরি। একটা তো আমি বললামই যে তাকে মানলো সে আল্লাহকে মানলো, আর এটা উল্টা কথাটা রসুল বলে গেছেন যে তাকে মানলো না সে আল্লাহকে মানলো না। এই একই একই ধারাতে উনিও বলছেন যে আল্লাহ রসুলকে মানলো সে আল্লাহকে মানলো, যে মানলো না সে আল্লাহকে মানলো না। দ্বিতীয়ত, সেক্ষেত্রে সে তার নিজের ইমামের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকবে। ইমাম কি বলছেন, যে এই চারজন ইমাম কি বলছেন, যে যদি আমার বক্তব্যের এগেনস্টে হাদিস পাওয়া যায় ওইটাতেই, তাহলে তার কথাটা মানলো আসলে, মানে রিয়েলি সে মাজাব মানলো আর কি। যদি সে রাসূলেরটা ধরে রাখে চাইলে সে রিয়েলি মাজাব মানলো, কারণ তার ইমাম তাকে বলে গেছেন এটা মানতে, যদি সে মাজাবের অনুসারী হয়ও সেটা বলতেছেন আর কি। সেক্ষেত্রে সে নিজের ইমামের পরামর্শ, আচ্ছা এই চারটা শেষ করে দিচ্ছি। সেক্ষেত্রে সে নিজের ইমামের পরামর্শ অনুযায়ী কাজ করে থাকবে, যেমনটা আমরা দেখেছি। এবং চারজন ইমামে যখন তাদের কোনো শিক্ষা নবীর যা বলেছেন তার সাথে বিরোধপূর্ণ হবে, তখন সেই শিক্ষা প্রত্যাখ্যান করা বা বর্জন করার কথা বলে গেছেন, তারা বলে গেছেন, তাহলে তাদের কথাটাই মানা হইল যদি সে এই করে। কিন্তু যদি সে খতে বর্ণিত পথ অনুসরণ করে, অর্থাৎ বলল যে না আমি এটাই মানবো, আমি ওইটা জানি না ওইটা, তাইলে সে কি কি বিপদের সম্মুখে হবেন সেটা দেখেন। প্রথমত, সে অনুমান করছে যে ইমাম বা স্কলার আমাদের আলোচনা নির্দিষ্ট হাদিসের সম্বন্ধে জানতেন, নিশ্চয়ই জানতেন, যেটা এটা ভুল। দ্বিতীয়ত, সে ধরে নিচ্ছে তার ইমাম বা স্কলার হাদিসটি কোন শ্রেণীর সেটা জানতেন, হাদিসটি কি সহিহ নাকি হাসান নাকি জয়ীফ নাকি জয়ীফ জিদ্দান সব জানতেন, মানে উনি হাদিসের স্কলার ছিলেন, ধরে নিচ্ছে সে। আচ্ছা, ধরে নিচ্ছে যে ইমাম বা স্কলার হাদিসটি কোন শ্রেণীর তা জানতেন, অথবা হাদিসটি তার ইমামের কাছে গ্রহণযোগ্য সূত্রের মাধ্যমে পৌঁছেছে, এটাও অ্যাজিউম করতেছে, কিন্তু আমি কিন্তু আসলে জানি না যে এটা ঠিক কিনা। 3 নাম্বারটা কি, সে এটা অনুমান করছে, তিনটেই কিন্তু অনুমান, এইগুলা কিন্তু সব অনুমান। আর ওইটা ছিল কি নির্দিষ্ট কথা, আল্লাহ বলছেন রসুলকে মানতে, আর এইগুলা কিন্তু অনুমান করতেছে সে। যত অনুমান করবেন, অ্যাজিউম করবেন, তত কিন্তু একটা জিনিসের পসিবিলিটিটা কমে যায়, এটা স্ট্যাটিস্টিক্সের নিয়ম। যত আপনি অ্যাজিউম করবেন যে ধরে নেই এইটা, তার মানে আপনি অলরেডি সত্য, মানে ইসের থেকে সরে গেছেন, মানে অকাট্য দলিল থেকে সরে গেছেন, অ্যাজিউম করতেছেন জান যে চিন্তা। সে এটা অনুমান করছে যে ইমামের ওই হাদিস মেনে না চলার পেছনে পর্যাপ্ত শক্তিশালী যুক্তি ছিল। 3টা অনুমান করতেছে সে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সম্ভাব্যতা সূত্র, মানে স্ট্যাটিস্টিক্স কি জানলে প্রবাবিলিটি আমরা যেটা বলি, সেটা সূত্র বলে কোনো একটা ঘটনার জন্য যত বেশি বিষয় অনুমান করা হয়, ঘটনার সম্ভাব্যতা তত কমে যায়। যত বেশি অনুমান করবেন, ঘটনাটা সত্য হওয়ার চান্সটা তত কমে যায়। আজকে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেখানে শেষ করলাম, এর প্রোগ্রাম আমি খেয়াল করে নেই, বেশি হয়ে গেছে। যেখানে শেষ করলাম এখান থেকে আগামী দিন ইনশাআল্লাহ শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত